আপনার পাপের জন্য। যদি আপনি দোজখে যান, যাবেন আপনার পাপ কাজগুলোর জন্য, আর যদি বেহেশতে যান, সেটার কারণ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম করুণা। আসলে এবারে আমরা এই সৃষ্টির পেছনের উদ্দেশ্যটাকে দেখি আরেকটা দৃষ্টিভঙ্গিতে, সৃষ্টি করা জিনিসের দৃষ্টিভঙ্গি, মানুষের দৃষ্টিভঙ্গি থেকে সৃষ্টির পেছনের উদ্দেশ্য। সেটা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর কোন কারণে মানুষ সৃষ্টি করেছেন। আর এই প্রশ্নটার উত্তর আছে পবিত্র কোরআনে, সূরা আরাফ অধ্যায় নম্বর 7, আয়াত নম্বর 172 এবং আয়াত 173। আল্লাহ বলেছেন যে স্মরণ করো তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে তার বংশধরদের বের করেন এবং তাদের জিজ্ঞেস করেন যে আমি কি তোমাদের প্রতিপালক। তারা সবাই বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রতিপালক। তারপর আল্লাহ বলবেন তাহলে রোজ কিয়ামতের দিন তোমরা যেন না বলো যে জানতাম না আপনি আমাদের প্রতিপালক, অথবা এভাবে বলো না যে আমাদের পূর্বপুরুষেরা অন্য কারো ইবাদত করত, তারা শিরক করত, তারা অন্য কাউকে শরীক করেছে, আমরা তাদের অনুসরণ করেছি, সেজন্য তারা মিথ্যেবাদী, আমাদের কোনো দোষ নেই। তাহলে মানুষ জাতি এই পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা সব মানুষকে আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে বের করে জিজ্ঞেস করেছিলেন যে কে তোমাদের প্রতিপালক, আর সবাই সাক্ষ্য দিয়েছিল আল্লাহ কেবল একজন, তিনি আমাদের প্রতিপালক। আর এখন আমরা পৃথিবীতে পরীক্ষা দিচ্ছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমার লেকচারের শুরুতেও কোরআনের আয়াতটা বলেছিলাম, সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56। আল্লাহ বলেছেন যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ যাতে তারা আমার ইবাদত করে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ যাতে তারা আমার ইবাদত করে। তাহলে মানুষ এবং জিন সৃষ্টি করার পেছনের উদ্দেশ্যটা হচ্ছে যাতে তারা আল্লাহ তাআলার ইবাদত করে। ইবাদতের ইংরেজি ওয়ারশিপ, আর আপনারা দেখবেন এই ইংরেজি শব্দ ওয়ারশিপ এসেছে প্রাচীন একটা ইংরেজি শব্দ থেকে, ওয়ার্তেস্কাইফ, যার মানে সম্মান করা। আর আপনারা যদি নতুন সংস্করণের ওয়েবস্টার ডিকশনারি দেখেন, সেটা বলছে ওয়ারশিপ মানে কোনো ঈশ্বর বা দেবতার আরাধনা করা এবং সম্মান করা, ঈশ্বরের আরাধনা এবং সম্মান করা। আর এই ওয়ারশিপ শব্দের আরবি করলে হবে ইবাদা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ওয়ারশিপ শব্দের আরবি হচ্ছে ইবাদা। এই ইবাদার মূল আরবি শব্দ হচ্ছে আবদ, যার মানে হচ্ছে ভৃত্য। আরেকজন ভৃত্যের দায়িত্ব তার মনিবের যাবতীয় ইচ্ছার আদেশগুলো পালন করা। তাহলে ইবাদা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। ইবাদা মানে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার যাবতীয় ইচ্ছার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। আর আপনারা খেয়াল করলে দেখবেন যে এটাও একটা ইবাদতের অংশ হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেন। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আন-নাসর অধ্যায় নম্বর 110 আয়াত নম্বর 3। আল্লাহ বলেছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফাজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যার মানে প্রশংসা সহ প্রতিপালকের মহিমা ঘোষণা করো, প্রশংসা সহ আল্লাহর মহিমা ঘোষণা করো। তাহলে এক ধরনের ইবাদত হচ্ছে আমাদের স্রষ্টা আল্লাহর প্রশংসা করা। অনেকে জিজ্ঞেস করতে পারে যে আল্লাহ তাআলার কাছে মানুষের করা এই প্রশংসার কি কোনো প্রয়োজন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মানুষের এই প্রশংসার উপরে নির্ভর করেন? আসল কথা হচ্ছে পৃথিবীর সব মানুষ যদি আল্লাহ তাআলার প্রশংসা করে সেটা তাকে মহান করতে পারবে না। আর কোনো মানুষ যদি তার প্রশংসা নাও করে তাতে কোনো ক্ষতি হবে না, তিনি একই রকম থাকবেন। যদি বলেন আল্লাহু আকবার 1000 বার, 1,00,000 বার, তাতে আল্লাহ আরো মহান হয়ে যাবেন না। আবার যদি আল্লাহু আকবার নাও বলেন তিনি ছোট হবেন না, তিনি সবচেয়ে মহান সেরকমই থাকবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 15 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মানুষের মুখাপেক্ষী নন, বরং আমরা আল্লাহর মুখাপেক্ষী। মানুষের প্রয়োজন আল্লাহ তাআলাকে, সকল প্রশংসা কেবল তারই। আল্লাহ তার সৃষ্টির উপর নির্ভর করেন না, সৃষ্টি করা সবকিছু তার উপর নির্ভর করে, আর সকল প্রশংসা কেবল তার। প্রশ্ন করতে পারেন আমাদের প্রশংসা করায় আল্লাহর কি প্রয়োজন? এর কারণ হচ্ছে এতে আমাদের নিজেদেরই উপকার হবে, কারণ এটা মানুষের একটা বৈশিষ্ট্য। যখন কারো প্রশংসা করছি, হয়তো সে লোক খুব বিখ্যাত, আমরা তার কথাগুলো মেনে চলি। যেমন ধরেন আপনার মায়ের হয়তো হার্টের সমস্যা হয়েছে, আর অপশন আছে দুটো। প্রথম অপশনে যে ডাক্তার পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা ডাক্তার, 1 নম্বর, খুব বিখ্যাত, সবাই তাকে চেনেন, 1 নম্বর। আরেকজন সাধারণ MBBS ডাক্তার,
দুটো অপশনের যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে। দুজনেই ফ্রি চিকিৎসা করছে। আপনি কার কাছে যাবেন? যাবেন সেই ডাক্তারের কাছে যে খুব বিখ্যাত, পৃথিবীর মধ্যে 1 নম্বর হার্ট বিশেষজ্ঞ। আর সেই ডাক্তার যে পরামর্শ দেবে, যেহেতু সে খুব বিখ্যাত আর আপনিও মানেন সবচেয়ে সেরা ডাক্তার পুরো পৃথিবীর মধ্যে, আপনি তার পরামর্শ মেনে চলবেন। সে কারণেই যখন আল্লাহ তাআলার প্রশংসা করছি, আমরা বলি তিনি সর্বশক্তিমান, তিনি পরম করুণাময়, তিনি পরম দয়ালু। যখন আমরা প্রশংসা করি, তিনি আমাদের যে উপদেশ দিয়েছেন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনে, অথবা যে উপদেশ দিয়েছেন তার নবীর মাধ্যমে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেগুলো মেনে চলবো আমরা। আমরা যে প্রশংসা করি, এতে করে আল্লাহ তাআলার কোনো উপকার হয় না। এই প্রশংসা তার প্রয়োজন নেই। এটা আমাদের উপকারের জন্য যখন আল্লাহর প্রশংসা করছি যে তিনি সবচেয়ে মহান, তিনি সবচেয়ে জ্ঞানী। আচ্ছা, আল্লাহ আমাদের বলেছেন তোমরা মদ খেও না, আমরা মদ খাবো না। যখন মেনে নিচ্ছেন আল্লাহ সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে মহান, তিনি পরম করুণাময়, এরপর যদি আল্লাহ কোনো উপদেশ দেন, সেক্ষেত্রে মানুষের বৈশিষ্ট্য এমন কারো কথা মেনে চলা যিনি সবচেয়ে মহান। সেজন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি নিজের উপকারের জন্য। আর সে কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 14 যে অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব প্রতিদিন আমার ইবাদত করো, আমার জন্য নামাজ আদায় করো প্রতিদিন। আল্লাহ নির্দেশ দিচ্ছেন প্রতিদিন নামাজ আদায় করো, কারণ এখন পৃথিবীতে দেখবেন চারিদিকে শুধু খারাপ জিনিস, চারিদিকে শুধু ধ্বংস, আমরা পথ হারিয়ে ফেলবো। এই নামাজকে বলা যায় ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। ইবাদতের এই কাজটা ন্যায়নিষ্ঠতার একটা প্রোগ্রামিং। আমরা প্রোগ্রামড হচ্ছি। একজন ডাক্তার বলবে যে ভালো স্বাস্থ্যের জন্য দিনে কমপক্ষে 3 বার খেতে হবে, তাহলে স্বাস্থ্যবান আত্মার জন্য প্রত্যেক দিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে ইবাদতের সবগুলো কাজেই আমাদের উপকার হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 183 তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে, যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম। আমরা রোজা রাখি কেন? যাতে আত্মসংযম শিখতে পারি। এখনকার মনোবিজ্ঞানীরা বলবেন যদি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে নিজের সব আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা যখন রোজা থাকি তখন কিছু খাই না, পান করি না, ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত। ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারলে প্রায় সব আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে রোজার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছি। এখানে উপকার হচ্ছে কার? আল্লাহর না, উপকার হচ্ছে আমাদের। নিজেদের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা শিখছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90 ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ পান এবং জুয়া খেলা, ওয়াল আনযাবু ওয়াল আজলামু, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক স্বর, রিজসুম মিন আমালি শাইতান, এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু লাকুম তুফলিহুন, এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশ দিচ্ছেন যে হে মুমিনগণ, নিশ্চয়ই মদ পান এবং জুয়া খেলা, মূর্তি পূজার বেদী মানে মূর্তি পূজা করা, ভাগ্য নির্ণায়ক স্বর মানে ভাগ্য গণনা, এগুলো শয়তানের কাজ। এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। আর আল্লাহ এর পরের আয়াতে বলছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 91 যে শয়তান মানুষের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে চায় এই মদ এবং জুয়ার মাধ্যমে। আর এগুলো তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে বাধা দেবে। আল্লাহ আমাদের পথ দেখাচ্ছেন। যখন আমরা নামাজ পড়ি, পবিত্র কোরআন পড়ি, এটাও এক ধরনের ইবাদত। নামাজ পড়া এক ধরনের ইবাদত। আল্লাহ নির্দেশনা পাচ্ছি যে দূরে থাকবো মদ থেকে, জুয়া খেলা থেকে। শয়তান এই কাজগুলোর মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ তৈরি করে, আর এগুলো আপনাকে আল্লাহ তাআলার স্মরণে বাধা দেবে। ইবাদতের বিভিন্ন কাজগুলো যেখানে আপনি আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলছেন, সেগুলো হচ্ছে ইবাদত। মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আদেশ নিষেধ মেনে চলছে, তখনই সেটা ইবাদত। তবে আপনাকে সে কাজটা করতে হবে সঠিকভাবে। এখানে আমাদেরকে দুটো শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর হচ্ছে যে আপনি সেই কাজটা করবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য। নিজেকে মহান করে দেখবেন না, নিজের প্রশংসা করবেন না। আপনি যে কাজই করেন সেটা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য। আল্লাহ যেগুলো নির্দেশ করেছেন সেগুলো মানেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য। নিজেকে মহান করবেন না, প্রশংসা করবেন না, বিখ্যাত হওয়ার জন্য করবেন না। 2 নম্বর শর্ত যে কাজটা পালন করব যেভাবে আল্লাহ এবং তার রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন। আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করবেন সেভাবে যেভাবে আল্লাহ করতে বলেছেন অথবা আমাদের নবী করতে বলেছেন। যদি কাজটা অন্য উপায়ে করেন সেটাকে ইবাদত বলা হবে না। তাই করবেন আল্লাহর জন্য, তার নির্দেশ মেনে চলবেন আর নবীর নির্দেশ মেনে চলবেন যেভাবে আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন। যদি অন্য কোনো উপায়ে করেন তাহলে সেটা সঠিক নয়। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 1885। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে খারাপ যে কাজটা
সেটা হলো ধর্মে নতুন কিছু সংযোজন, নতুন কিছুর প্রচলন। এটা একটা অভিশাপ। আর ধর্মে নতুন সংযোজন তোমাদের নিয়ে যাবে দোজখে। তার মানে সবচেয়ে খারাপ যে কাজটা সেটা বিদআত। ধর্মে নতুন কিছু সংযোজন এটা একটা অভিশাপ, আর আপনাদের নিয়ে যাবে দোজখে। এখন ইবাদত করার ক্ষেত্রে একটা কমন নিয়ম আছে যে সব ধরনের ইবাদতের কাজ নিষিদ্ধ, শুধুমাত্র পবিত্র কোরআন এবং হাদিসে যেটা বলা আছে সেই নিয়ম বাদে। যে নিয়মের কথা আমাদের বলেছেন আল্লাহ এবং তার রাসূল, অন্য সব ধরনের ইবাদত হারাম, এগুলো সব নিষিদ্ধ, শুধু সেই নিয়ম বাদে যেটা বলা হয়েছে কোরআনে আর বলা হয়েছে আমাদের নবীর বিভিন্ন হাদিসে। তারপর আপনারা দেখবেন যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পেছনের উদ্দেশ্যটা যাতে আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত করলে আমাদের উপকার হয়, এটা আমাদের সাহায্য করে। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যে ধর্ম পৃথিবীতে এসেছে 1400 বছর আগে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা। সত্যি বলতে ইসলাম পৃথিবীতে আছে একেবারে আদিকাল থেকে, যখন থেকে মানুষ এই পৃথিবীতে বাস করছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত নাম্বার 24, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী প্রেরণ করিনি। পবিত্র কোরআনের সূরা রদ অধ্যায় নাম্বার 13 আয়াত নাম্বার 7, ওয়া লিকুল্লি কওমিন হাদ। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথনির্দেশক প্রেরণ করেছি। পবিত্র কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে। আদম, নূহ, ইব্রাহিম, মুসা, যিশু, মুহাম্মদ, ওনারা সবাই শান্তিতে থাকুন। ওনারা সকলে ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী, আর সকল নবী রাসূলই আসলে ছিলেন মুসলিম। মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আর ইসলাম শব্দটার মূল যে আরবি শব্দটা সেটা সালাম, যার মানে শান্তি। আরেকটা মূল শব্দ সালেমা বা সিলম, যার মানে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা। তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা, সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করা। সকল নবী রাসূল একটা বাণী প্রচার করেছেন, আর কেউ যদি নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। পবিত্র কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 52 যে ঈসা আলাইহিস সালাম অর্থাৎ যীশু খ্রিস্ট ছিলেন মুসলিম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 67 যে ইব্রাহিম নবী ইহুদি বা খ্রিস্টান নন, তিনি ছিলেন মুসলিম। আর যেহেতু আমাদের সৃষ্টিকর্তা একজন, মানুষ জাতি একটা, তাই ধর্মও হওয়া উচিত একটা। সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19 ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। তার মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা। আল্লাহ এই কথা আবার বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 85 যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না, এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। যেহেতু আমাদের স্রষ্টা একজন, মানুষ জাতীয় একটা, সেজন্য ধর্মও থাকবে একটা। আর সব নবী রাসূল একটা ধর্মই প্রচার করেছেন, স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা, শুধু আল্লাহর ইবাদত করব, অন্য কারো নয়। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাইনা অধ্যায় নম্বর 98 আয়াত নম্বর 7 যে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তারাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে বলেছেন সৃষ্টির সেরা জীব, সবার মধ্যে সেরা। আল্লাহর অনেক মহান সৃষ্টি আছে, আকাশমণ্ডলী এবং পৃথিবী, তবে সবচেয়ে সেরা সৃষ্টি হচ্ছে মানুষ, কারণ আমাদের স্বাধীন ইচ্ছা আছে। আর সেই স্বাধীন ইচ্ছায় যদি আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলি আমরা হব সৃষ্টির সেরা জীব, সবার উপরে। ফেরেশতাগণের চেয়েও ভালো হয়ে যাবো আমরা, কারণ ফেরেশতাগণের স্বাধীন ইচ্ছা নেই, মানুষের স্বাধীন ইচ্ছা আছে। তারপরে যদি আল্লাহকে মেনে চলি তাহলে ফেরেশতাগণের উপরে চলে যাব। তবে আল্লাহর আদেশ না মানলে আমরা হয়ে যাব শয়তানের ভাই। তাহলে এই মানুষ জাতি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট জিনিসের মধ্যে সেরা। আর পবিত্র কোরআনে সবচেয়ে গুরুতর পাপের কথা আছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 48 যে আল্লাহ তাআলা চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কখনো চান তাহলে যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন, তবে শিরক করার অপরাধ কখনোই ক্ষমা করবেন না। কথাটা আবারও আছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 116 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করে দেবেন, তবে শিরক বা তার সাথে অন্য কাউকে শরীক করা কখনোই ক্ষমা করবেন না। মানুষ জাতির জন্য সবচেয়ে বড় পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করা, অন্য কাউকে ইবাদত করা আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র এক আল্লাহকে বাদ দিয়ে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বৈশিষ্ট্য হচ্ছে ভালোবাসা। আমি
কথা আগেও বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকে ভালোবাসেন। যেহেতু আমাদের ভালোবাসেন তার করুণা দিয়ে, আর আমাদের দিয়েছেন সব ধরনের নিয়ামত। আল্লাহ আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, বাতাস দিয়ে শ্বাস নেই, পানি পান করি, অন্যান্য সুযোগ সুবিধা আল্লাহ আমাদের দিয়েছেন কারণ আমাদের ভালোবাসেন। আর যারা আল্লাহর নির্দেশ মেনে চলে তিনি তাদের জন্য ঠিক করে রেখেছেন বেহেশত, মানে পরকালের জীবনে, কারণ তিনি ভালোবাসেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 67, যে সেই মানুষজন ইমানের মিষ্টতার স্বাদ গ্রহণ করেছে যারা এই 3টা কাজ করে। 1 নম্বর, যারা ভালোবাসে আল্লাহ এবং তার রাসূলকে অন্য যে কারো চেয়ে বেশি ভালোবাসে। 2 নম্বর, যারা ভালোবাসে মানুষকে, ভালোবাসে লোকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে। আর 3 নম্বর, যারা ঘৃণা করে অবিশ্বাসী হওয়াটাকে, আল্লাহ সে পথ থেকে তাদের রক্ষা করেন কারণ তারা দোজখে যেতে চায় না। যেসব মানুষ এই 3টা কাজ করবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তারা ঈমানের সত্যিকারের মিষ্টতার স্বাদ গ্রহণ করেছে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 31, আল্লাহ নবীকে বলতে নির্দেশ দিচ্ছেন, যারা আল্লাহকে ভালোবাসো তারা আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং ক্ষমা করে দেবেন। এখন আপনারা দেখবেন যে আমরাও ভালোবাসি অন্য মানুষকে, ভালোবাসি আমরা আমাদের বাবা এবং মাকে, ভালোবাসি আমাদের স্ত্রীকে, ভালোবাসি সন্তানদের। আর আমরা এদের ভালোবাসি তার কারণটা হচ্ছে যে এই মানুষগুলো আমাদের কিছু ব্যাপারে সাহায্য করেছে। যেমন ধরেন, আমরা মাকে ভালোবাসি কারণ তিনি 9 মাস আমাদের গর্ভে ধারণ করেছেন, ছোটবেলায় যত্ন নিয়েছেন, আমাদের বড় করেছেন। ভালোবাসি ভাইদের, হয় তাদের কাছে কিছু পেয়েছি বা কিছু আশা করছি, আমরা তাদের ভালোবাসি। এভাবে দেখলে আল্লাহ তাআলা আমাদের অনেক সাহায্য করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 34, যদি তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ গণনা করো তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। তাহলে সামান্য কিছু সাহায্যের জন্য বাবা মাকে যদি আমরা এত ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কত ভালোবাসা উচিত। ভালোবাসা বিভিন্ন রকম, আমরা মানুষরা পশু পাখিদেরও ভালোবাসি, মানুষদেরও ভালোবাসি। তবে পশু পাখির প্রতি আমরা যে ভালোবাসা দেখাই সেটা একটু আলাদা ধরনের, মানুষের প্রতি মানুষের ভালোবাসার চেয়ে একটু আলাদা। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা, এটা মানুষের প্রতি মানুষের ভালোবাসার চেয়ে বেশ আলাদা হবে, এটার অবস্থান অনেক উপরে। আল্লাহর প্রতি ভালোবাসা আরো উপরে। এটির পেছনের উদ্দেশ্যটা আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে দেখি, এটা হলো মানুষের দৃষ্টিভঙ্গি, যে এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্যটা কি। আল্লাহ আমাদের বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, এখানে আমাদের প্রয়োজনটা কি, আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি। আল্লাহ এর উত্তরে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য। কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য। কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185, আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিনে। যাকে সেদিন দোজখ থেকে রক্ষা করা হবে আর বেহেশতে দাখিল করা হবে, সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনের সফল কাম। কারণ এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়। তার মানে এই পৃথিবীতে আমাদের ইহকাল, এটা পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো মেনে চলেন তাহলে পরকালের জীবনে বেহেশতে যেতে পারবেন, আর আদেশগুলো না মানলে বেহেশতে যেতে পারবেন না, দোজখে যাবেন। তাহলে এই জীবন আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য, আল্লাহ বলছেন পরকালের জন্য পরীক্ষা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 2, যে তোমরা কি মনে করো আমরা ঈমান এনেছি এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? তোমাদের অবশ্যই পরীক্ষা নেব। যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি, আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, এটা বললেই আল্লাহ ছেড়ে দেবেন? এখানেই পরীক্ষা শেষ? আল্লাহ বলছেন তোমরা জানো না আমি পরীক্ষা করব? শুধু বললেন আমি একজন মুসলিম, শুধু মুখে বললেন আমি বিশ্বাসী, মুখে বললেন আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 155, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ক্ষুধার ভয় দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আর শুভ সংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল, আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন।
ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আর আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 165, আল্লাহ বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 71 যে তিনি কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ এই কথা আবারও বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 165 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদায় উন্নীত করেছেন, আর তিনি যা দিয়েছেন তার ভিত্তিতেই তোমাদের বিচার করা হবে। এখানে অনেক লোকজন এভাবে প্রশ্ন করে, আল্লাহ তাআলা এখানে সুবিচার করবেন কিভাবে? কেউ হয়তো জন্মায় গরিব পরিবারে, আবার কেউ জন্মায় ধনী পরিবারে, কেউ জন্মায় ভালো স্বাস্থ্য নিয়ে, কেউ জন্মায় অসুস্থ হয়ে। এটাই তো অবিচার। আল্লাহ তাআলা সুবিচার করেন না। তিনি এইসব আলাদা মানুষের জন্য আলাদা বিচার করবেন কিভাবে? আমরা জানি যে পার্থিব জীবনে আছে জন্ম আর মৃত্যু, বিভিন্ন অসুখ হতে পারে, কেউ গরিব কেউ ধনী, এই সবই আসলে পরীক্ষা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28, আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা। এরপর সূরা মুনাফিকুন অধ্যায় নম্বর 63 আয়াত নম্বর 9 যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে। আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভালো কাজগুলো কি কি আর ভালো কাজগুলো কি, এ ব্যাপারে আস্তিক নাস্তিক সব ধরনের মানুষই তখন বলবে ভালো কাজ হচ্ছে দান করা, নিজে সন্তুষ্ট থাকা। কয়েকটা ভালো কাজের কথা বললে দান করা থাকবে। এখন একজন মানুষ পরোপকারী কি না সেটা আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? কিন্তু সবার সম্পদ যদি সমান থাকে, পরীক্ষার ব্যাপারটা তাহলে আসবে কিভাবে? পরীক্ষা তখনই নেওয়া যাবে যখন কেউ হবে ধনী আর কেউ হবে গরিব। তাই আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। হয়তো কেউ জন্ম নিয়েছে ধনী পরিবারে, তাই সম্পদ অনেক বেশি, আবার কেউ জন্মায় গরিব হয়ে। তবে যে লোকটা ধনী, ইসলামিক শরিয়া অনুযায়ী ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে যাকাত, যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে 85 গ্রাম স্বর্ণ, সে প্রতি হিজরি বছরে সেই সঞ্চয়ের 2.5% যাকাত হিসেবে দান করে দেবে। সেই লোক হতে পারে লাখপতি, হতে পারে কোটিপতি। যদি সে ঠিকমতো যাকাত দেয় তাহলে সে পাবে 5 নম্বর। হয়তো সে পুরো যাকাত দিল না, সামান্য কিছু অংশ দান করলো, যা দেওয়ার কথা তার 20% দিল, যেটা দেওয়া উচিত তার সামান্য অংশ দিল, তাহলে সে ফেল করবে। আবার কেউ হয়তো যাকাতই দেবে না, একেবারেই শূন্য। আর গরিব লোককে কোনো যাকাত দিতে হবে না, সেভাবে ফুল নাম্বার। কিন্তু আমরা মানুষরা এভাবে বলি, আহা বেচারা লোকটা খুব গরিব, এই লোকটার জীবনে শুধু সমস্যা আর সমস্যা। আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই। আমাদের প্রিয় নবী বলেছেন যে একজন ধনী লোকের বেহেশতে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন। আর পবিত্র কোরআন বলছে সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28 ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, এটা পরীক্ষা। আমরা বোকা তাই এভাবে চিন্তা করি যে এই লোকটার অনেক টাকা, আল্লাহ অনেক রহমত দিয়েছেন, এটা একটা পরীক্ষা। যদি এই রহমত ঠিক মতো ব্যবহার না করেন, এটা অবশ্যই রহমত, তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি। যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন গত বছরের কথা, 2 বছর আগের কথা, 2002 সালের কথা। সেবারের প্রশ্ন খুব কঠিন ছিল, বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিতে পারেনি। পরের বছর সেই প্রশ্নটা আসলো না, তখন এটা বলা বোকামি, ও দুঃখ, এবার তো আসলো না। আপনি তো খুশি হবেন যে এবার আসেনি। তাহলে সম্পদ একটা পরীক্ষা। তাহলে যাদের ধন সম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় বেহেশতে যাওয়াটা অনেক সহজ। আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে, এটা একটা পরীক্ষা। নিজে সন্তুষ্ট থাকা। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 447, নবী বলেছেন যদি কারো কাছে একটা পর্বত সমান স্বর্ণ থাকে, সে এরকম আরেকটা চায়। যদি কারো কাছে 1 পাহাড় স্বর্ণ থাকে, তারপরে সে আরেকটা স্বর্ণের পাহাড় চায়। আর সর্বশেষে তার মুখগহ্বর পূর্ণ হয় কবরের মাটি দিয়ে। সে যত ধনী লোকই হোক, হয়তো সে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক, তারপরও সে আরো বেশি সম্পদ চায়।
মানুষ সন্তুষ্ট হয় না, বেশিরভাগ মানুষ কখনোই সন্তুষ্ট হয় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 32 যে আল্লাহ যেটা দিয়ে অন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটার উপরে তোমরা কোনো রকম লালসা করো না। এভাবে বলবেন না যে হে আল্লাহ তুমি অমুককে অনেক সম্পদ দিয়েছো, অমুককে অনেক সুন্দর একটা গাড়ি দিয়েছো, এমন কিছু আল্লাহর কাছে চাইবেন না যেটা অন্য কাউকে আল্লাহ দিয়েছেন। এটা লোকসান হবে আপনার। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 4, আমাদের নবী বলেছেন যে সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ, সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান। তা না হলে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করায় অবহেলা করতে পারো, তা না হলে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো। তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ। তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই, আমার একটা মারুতি অন্তত আছে। তাকে দেখবেন না যারা আছে মার্সিডিজ, ও আমার মার্সিডিজ নেই কেন, ওই লোকের গাড়ি নেই, আমার তো একটা আছে। আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন। যখন মার্সিডিজ গাড়ির মালিকের সাথে নিজেকে তুলনা করবেন, ও আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না, তাদেরকে দেখবেন যাদের ভাগ্য খারাপ। তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছেন। আর এটাই বৈশিষ্ট্য মানুষের। এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ, কারণ তার কোনো জুতো নেই। তারপরে সে একটা লোককে দেখলো যার একটা পাই নেই। লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে যে জুতো নেই, আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই। তারপর সেই লোকটাকে দেখলো যার একটা পা নেই, তখন সে আল্লাহকে ধন্যবাদ জানালো আমার অন্তত দুটো পা আছে। তাহলে সন্তুষ্ট হওয়া একটা পরীক্ষা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া, ধন সম্পত্তি নয়। সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হওয়া, পরিতুষ্ট হওয়া। আপনার যা কিছু আছে সেটার জন্য বলবেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। তাহলে হবেন সত্যিকারের মুমিন, হবেন সত্যিকারের বিশ্বাসী, হবেন সত্যিকারের মুসলিম, সন্তুষ্ট থাকবেন। অনেকে এভাবে বলে যে কোন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে জন্ম থেকেই বানিয়েছেন স্বাস্থ্যবান, কিছু মানুষকে আল্লাহ সুস্বাস্থ্য দেন, আর কেউ জন্মায় অসুখ বিসুখ নিয়েই, হয়তো বংশগত কোনো রোগ, হার্ট ডিজিজ, কেউ বা জন্মায় বিকলাঙ্গ হয়ে। আল্লাহ কি অবিচার করছেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 40 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে অনুপরিমাণে জুলুম করেন না। এটা একটা পরীক্ষা। আল্লাহ এক একজনকে এক এক ভাবে পরীক্ষা করেন। এরকম হতে পারে যে শিশু এখন জন্মাচ্ছে, সেই সময় মাসুম, নিষ্পাপ, তার কোনো দোষ নেই। আর পবিত্র কোরআন বলছে সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28 যে তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ কথাটা আবারও বলেছেন অধ্যায় নম্বর 63 আয়াত নম্বর 9 যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ তাআলা স্মরণে উদাসীন না করে। এরকম হতে পারে যে পরীক্ষা নেওয়া হচ্ছে বাবা মার, এটা বাবা মার জন্য পরীক্ষা। এরপর আপনারা দেখবেন যখন কোনো মানুষের উপর বিপর্যয় আসে, সেটা হয় পরীক্ষা অথবা একটা শাস্তি। যে লোকগুলো আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে গেছে তাদের জন্য এটা শাস্তি, আর যারা আল্লাহর পথে আছে তাদের জন্য পরীক্ষা। হতে পারে যে বাবা মা খুব ভালো মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হয়তো যাকাত দিয়েছেন, হজ পালন করেন, রমজান মাসে রোজা রাখেন, আল্লাহ তাদের একটা সন্তান দিলেন জন্ম থেকে যার হার্টের সমস্যা। সত্যিকারের মুসলিম, সত্যিকারের মুমিন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাদের পরীক্ষা করছেন। আরেকটা লোক যে কৃতজ্ঞ নয় আর এই পরীক্ষায় হয়তো পাশও করবে না, সে বলবে কেন, সে লাফালাফি শুরু করবে, আল্লাহর কাছে অভিযোগ করবে যে কেন আল্লাহ তাআলা আমাকে এমন বিকলাঙ্গ সন্তান দিলেন জন্ম থেকে যার হার্টের সমস্যা। আর পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বেশি। পরীক্ষা যত কঠিন পুরস্কারের পরিমাণ তত বেশি। যেমন ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন বিএ ডিগ্রি এক্সামিনেশন, যদি পাশ করেন তাহলে আপনি গ্র্যাজুয়েট, বিএ গ্র্যাজুয়েট ইন আর্টস। তবে যদি এমবিবিএস পরীক্ষায় পাশ করেন তাহলে গ্র্যাজুয়েট হবেন, নামের আগে ডক্টর বসাবেন, ডক্টর। কিন্তু এমবিবিএস পরীক্ষায় পাশ করা এটা বিএ পরীক্ষায় পাশ করার চেয়ে অনেক বেশি কঠিন। তাহলে পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বেশি। হতে পারে আল্লাহ এই বাবা মাকে সাধারণ বেহেশতে পাঠাতে চান না, পাঠাবেন জান্নাতুল ফেরদৌসে। তারা ধার্মিক, তারপরও আল্লাহ তাদের বেশি পুরস্কার দিতে চাচ্ছেন। আর এই কারণেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সুনান আল তিরমিজিতে, এক লোক জিজ্ঞেস করলো এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়? নবী উত্তরে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী রাসূলকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়। এরপরে যারা নবী রাসূলগণের ঘনিষ্ঠ, যারা নবী রাসূলগণের মতো, তারপরে যারা সাহাবীগণের মতো। আর একজন লোকের ঈমান যত বেশি মজবুত পরীক্ষাটাও তত বেশি কঠিন। তাকওয়া যত বেশি থাকে আল্লাহ তত কঠিন পরীক্ষা দেবেন। আপনি কোথাও এমবিবিএস নিয়ে পড়াশোনা করছেন কারণ বেশি নম্বর পেয়েছিলেন এইচএসসিতে, সেজন্য এখানেও পরীক্ষা কঠিন।
এমবিবিএস পাশ করাটাও বেশ কঠিন। তাহলে এখানেও নবী রাসূলগণের তাকওয়ার সাথে সাধারণ মানুষের তাকওয়ার কোনো তুলনাই হয় না। যেহেতু তারা ছিলেন নবী এবং রাসূল, তাই তাদেরকেও পরীক্ষা করা হয়েছে। কোনো নবী রাসূলকে এই পরীক্ষা না নিয়ে ছেড়ে দেওয়া হয়নি। তাদের তাকওয়া লেভেল অনেক উপরে। নবী রাসূলকে অনেক বেশিবার পরীক্ষা করা হয়েছে সাধারণ মানুষের চেয়ে। আপনার বাচ্চা অনেক বেশি, অনেক কঠিন। তাহলে আপনার তাকওয়া যদি বেশি হয়, আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। সত্যিকারের মুমিন কোনো বিপর্যয়ের মধ্যে পড়লে বলে, সুবহানাল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। সে ধরে নেয় এটা একটা পরীক্ষা। কোনো বিপর্যয় আসলে সেটা হয় একটা পরীক্ষা অথবা একটা শাস্তি। নবীগণের তাকওয়া অনেক বেশি, তাদের জন্য এটা শাস্তি না, এটা পরীক্ষা। আর তারা পাশ করেছেন। যদি কারো জীবনে কোনো ভালো কিছু ঘটে, সেটা হয় একটা পুরস্কার অথবা পরীক্ষা। সম্পদ হতে পারে পুরস্কার অথবা একটা পরীক্ষা। ভালো কোনো কিছু ঘটলে সেটা হয় পুরস্কার, নয়তো একটা পরীক্ষা। অনেকে আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, তারপরে বলে আমাকে সম্পদ দাও, আল্লাহর সম্পদ দেন। তারপরে তারা পরীক্ষা ফেল করে। তাহলে এই পৃথিবীতে তারা তাদের ইচ্ছে মতো আরামায়েশ করে, কিন্তু আখিরাতে শুধু ক্ষতিগ্রস্ত হয়। দান একটা পরীক্ষা, সন্তুষ্ট হওয়া পরীক্ষা, সন্তান সন্ততিও পরীক্ষা। অনেক সময় আমরা মুসলিমরা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করি যে আল্লাহ, তোমার কাছে এত দোয়া করি তবু তুমি কবুল করো না কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। তবে আমার আপনার ডাকে আল্লাহ সবসময় সাড়া দেন না। পরস্পর বিরোধী মনে হচ্ছে। আল্লাহ বলেছেন আমাকে ডাকো, আমি সাড়া দেবো। তবে অনেক সময় দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 216, তোমরা যা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না, আর যেটা পছন্দ করো না সেটা হয়তো ভালো। তোমরা এটা জানো না, তবে আল্লাহ জানেন। উদাহরণস্বরূপ, ধরেন একজন তরুণ ছেলে, বয়স হয়তো 20 বছর, সে দোয়া করছে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা বিএমডব্লিউ দিয়ে দাও। জানেন না বিএমডব্লিউ নাম শুনেছেন কিনা? বিএমডব্লিউ মোটরসাইকেল। আমি চাই একটা বিএমডব্লিউ মোটরসাইকেল, খুব ভালো মোটরসাইকেল। ছেলেটা দোয়া করলো, আল্লাহ সাড়া দিলেন না। হয়তো আল্লাহ জানেন যে আল্লাহ যদি তাকে মোটরসাইকেল দিতেন, সে অ্যাক্সিডেন্ট করতো, পা ভেঙে ফ্র্যাকচার হতো, পঙ্গু হয়ে পড়ে থাকতো। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে। আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে। আল্লাহ তাকে মোটরসাইকেল দেননি কারণ সে ভালো বান্দা, সে খুব ভালো মানুষ, সে যা যাচ্ছে তা ভালো হবে না আমি জানি, কিন্তু সে জানে না, তাই আল্লাহ দিচ্ছেন না। এভাবে আল্লাহ সাড়া দিচ্ছেন সাড়া না দেওয়ার মাধ্যমে। আবার কিছু লোকজন আছে, যেমন আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 15 ও 16, এখানে ভণ্ডদের কথা বলা হচ্ছে। আল্লাহ তাদের রশি দেবেন, তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়াবে। তারা সম্পদ চেয়েছে, আল্লাহ দিয়েছেন। অনেকে আছে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে। তারা বলে অনেক সম্পদ চাই, আল্লাহ তাদের সম্পদ দেন। এটা তাদের জন্য আসলে একটা পরীক্ষা। এভাবে তারা নিজেদের কবর খুঁড়ছে। তাই আমরা কখনোই হতাশ হব না। আল্লাহ তাআলা আছেন সব সময়, আল্লাহর উপর সবসময় ভরসা রাখবেন। সেই কারণেই পবিত্র কোরআন অনুযায়ী আত্মহত্যা হারাম। সূরা নিসা অধ্যায় 4, তোমরা নিজেকে হত্যা করো না, আত্মহত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু, সাহায্য করবেন, তার উপর ভরসা করবেন। যখন কোনো লোক আত্মহত্যা করে তখন মনে হবে সে অকৃতজ্ঞ। সে ভাবছে আল্লাহ আমাকে অনেক বিপদে ফেলেছে, এটা কোনো সুবিচার না, এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না, তাই শেষ করে দেবো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 286, এটা সূরা বাকারার একেবারে শেষ আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। আল্লাহ কারো উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দেন না যেটা তার সাধ্যের অতিরিক্ত। এটা আয়াতের প্রথম অংশ। এই আয়াতটাতে আরো বলা হয়েছে আমরা এই দোয়া করব, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না। আয়াতের প্রথম অংশে আল্লাহ কথা দিয়েছেন যে আমাদের উপর তিনি সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাবেন না। তাহলে আমরা কেন দোয়া করব যে হে আল্লাহ আমাদের সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না? এর কারণ হচ্ছে আমরা নিজেদের কবর খুঁড়ি, আমরা নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিই, সমস্যা বাধা আমরাই বলছি অনেক সম্পদ দাও, আল্লাহ দিচ্ছেন। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন নিজেদের কারণে নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা না চাপিয়ে দেন। আমরা সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা করব, একমাত্র তার ইবাদত করব। তিনি আমাদের স্রষ্টা। আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, অন্য কারো নয়। পৃথিবীর জীবন পরকালের জন্য পরীক্ষা। আল্লাহর আদেশ মেনে চলেন আর সন্তুষ্ট থাকেন। যেরকম পরীক্ষায় সামনে পড়ুক, সত্যিকারের মুসলিম সবসময় বলবে আল্লাহকে ধন্যবাদ। সাধারণত আমরা অভিযোগ করি আমাদের এটা নেই, আমাদের ওটা নেই। জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? কেউ বলবে খাবার, কেউ বলবে পানি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বাতাস। কয়েক মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ করেন, মারা যাবেন। আমাদের মধ্যে কেউ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এর জন্য ধন্যবাদ জানিয়েছেন যে বাতাস দিয়েছে সেজন্য অনেক ধন্যবাদ? আমাদের মধ্যে কতজন এটা করেছে? আমরা কি এটা বুঝতে পারছি? ফ্রি বাতাস তো ফ্রি পাচ্ছি আর কি। আমরা শ্রদ্ধা করবো আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে, শ্রদ্ধা করবো আল্লাহর নিয়ামতগুলোকে।
এবারে শেষ পয়েন্টটা নিয়ে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই পৃথিবী সৃষ্টি করলেন। এই পৃথিবী সৃষ্টির উদ্দেশ্যটা আসলে কি? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত 32 ও 33 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করান, এর সাথে দিয়েছেন ফলমূল। তিনি নৌযানকে মানুষের অধীন করেছেন যাতে সেগুলো আল্লাহর বিধানে সমুদ্রে বিচরণ করে। তিনি মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন নদীসমূহকে। তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন চাঁদ ও সূর্য, তোমাদের জন্য সৃষ্টি করেছেন রাত ও দিন। তাহলে বিশ্বজগতের এইসব সৃষ্টি এগুলো করেছেন মানুষের জন্য। আল্লাহ এই পুরো বিশ্বজগৎ সৃষ্টি করেছেন মানুষের জন্য। আর এটা আমাদের দায়িত্ব যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাবো এইসব নিয়ামতের জন্য। ধন্যবাদের পাশাপাশি আমাদের দায়িত্ব যে আমরা এই সব কিছুর যত্ন নেব। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখি সৃষ্টি করেছেন। তবে পশু হত্যা করা এটা নিষিদ্ধ, প্রাণী হত্যা নিষিদ্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছে টার্গেট প্র্যাকটিসের জন্য পশু পাখি হত্যা করো না। হ্যাঁ, যেসব পশুর মাংস খেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন সেটা আমরা খেতে পারি, আল্লাহ যেভাবে বলেছেন সেই নিয়মে, যেভাবে নবী বলেছেন। তবে টার্গেট প্র্যাকটিস, এরকম অনেক লোক দেখি যারা এই নিয়মগুলো ধ্বংস করতে চায়, টার্গেট প্র্যাকটিস করে আর বিভিন্ন পশুর মাথা ঝুলিয়ে রাখে তাদের ড্রয়িং রুমে। আল্লাহ সৃষ্টি করেছেন পাহাড় পর্বত, আমরা সেগুলো জয় করতে চাই, মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠি। এ পর্যন্ত অনেক মানুষ মারা গেছে, প্রতি বছর মাউন্ট এভারেস্টে উঠতে গিয়ে অনেক মানুষ মারা গেছে। আমরা এই নিয়ামতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাই না। যদিও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন উট সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, ভার বহনের জন্য। যদিও এগুলো আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আমরা এদের ভালোবাসবো, শ্রদ্ধা করব। এরকম অনেক সহিহ হাদিস আছে, অনেক। একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 যে একবার একজন মানুষ একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খেতে দিয়েছিল, কুয়ার কাছে গিয়ে মোজাই করে পানি এনেছিল, আর এই কাজের জন্য তাকে বেহেশতে দাখিল করা হলো। সহিহ বুখারীতে আছে আরেকটা হাদিস খণ্ড নম্বর 4 একবার এক পতিতা একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খেতে দিয়েছিল, এজন্য সে বেহেশত পেল। এক সাহাবা প্রশ্ন করলেন যে কুকুরকে পানি খাওয়ালেও কি আমরা পুরস্কার পাবো? নবী বললেন অবশ্যই, কেন না। চিন্তা করেন যে পশুটাকে ঘরের ভেতরে ঢুকতে নিষেধ করা হয়েছে, যদি সেই পশুকেও পানি খেতে দেন আল্লাহ সেজন্য পুরস্কার দেবেন। একটা হাদিস বলছে একজন বৃদ্ধ মহিলা এক বিড়ালকে বেঁধে রেখে খাবার দিত না, আল্লাহ তাকে দোজখে পাঠালেন। কেন সে বিড়ালটাকে বেঁধে রাখলো, খাবার দিল না? অন্ততপক্ষে বিড়ালটাকে ছেড়ে দিলেও তো সে শিকার করে খেতে পারতো। আর আমাদের এক্সিবিশনে এরকম একটা পোস্টার আছে, আরো অনেক পোস্টার। তাহলে আমরা পশু পাখিকে ভালোবাসবো, যত্ন করব। এছাড়াও গাছপালা লতাপাতা আমরা খেতে পারি যখন প্রয়োজন আমাদের, তবে বিনা কারণে আমরা কোনো গাছপালা কাটবো না। এমনকি যুদ্ধের সময়ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা গাছ কেটে ফেলো না, শস্যে আগুন ধরিয়ে দিও না। তাহলে এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আদিয়াত অধ্যায় নম্বর 100 আল্লাহ তাআলা যুদ্ধের সময়ের ঘোড়া সম্পর্কে আল্লাহ এখানে বলেছেন যে ঘোড়া জোড়ে সৈন্যরা যুদ্ধে যায়। আল্লাহ এখানে শপথ করছেন আর বলছেন সূরা আদিয়াত আয়াত 1 2 3 4 আল্লাহ বলেছেন এই ঘোড়াগুলোর খুরের আঘাতে আগুনের ফুলকি ছোটে, সে সময় ধুলোর মেঘ আকাশে ওড়ে, তারা শত্রু দলের ভেতরে ঢুকে পড়ে। বলা হচ্ছে আল্লাহ এখানে শপথ করছেন এই ঘোড়াগুলোকে নিয়ে, যুদ্ধের ময়দানের ঘোড়া, তাদের মধ্যে কোনো রকম ভয় নেই, কারণ তারা তাদের প্রভুর নির্দেশ মানে। যে মানুষটা ঘোড়ার পিঠে থাকে সেই মানুষটার জন্য তারা শত্রু দলের ভেতরে ঢুকে পড়ে। শত্রুর হাতে তরবারি বা অন্যান্য যত অস্ত্রই থাকুক না কেন, সেই ঘোড়া তারপরে সামনে এগিয়ে যায়, কারণ সে প্রভুর নির্দেশ মেনে চলে। আল্লাহ এখানে শপথ করছেন এই ঘোড়াগুলোকে নিয়ে। তারপর আল্লাহ তাআলা বলছেন তবে মানুষ অবশ্যই অকৃতজ্ঞ। তার মানে যুদ্ধের ঘোড়া প্রভুর আদেশ মানতে গিয়ে মরার জন্য প্রস্তুত। এই কারণে ঘোড়াটা মারা যেতে পারে, তারপরও প্রভু আদেশ দিয়েছে বলে এগিয়ে যাচ্ছে। সামনে হয়তো অস্ত্র হাতে শত্রু দাঁড়িয়ে আছে, সামনে গেলে সে মারা যেতে পারে, তারপরে এটা প্রভুর আদেশ। তবে মানুষ যাতে অকৃতজ্ঞ, মোটেও কৃতজ্ঞ নয়। সে কারণে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে পৃথিবীর জীবনের এই উদ্দেশ্য পূরণ করা যে আমাদের কোন কারণে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, পরম করুণাময়, পরম দয়ালু, পরম ক্ষমাশীল, পরম ন্যায় বিচারক। তাই প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না। আর আমাদের ইহকালের এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আল্লাহর আদেশ মেনে চলি বেহেশতে যেতে পারবো, যদি না মানি পরীক্ষায় ফেল করব, জাহান্নামে যেতে হবে। আর আমরা সেই সব নিয়ামতগুলো যত্ন নেব যেগুলো আল্লাহ আমাদের দিয়েছেন। আমার লেকচার শেষ করার আগে কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিচ্ছি। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 110 বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে মুসলিম, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য আবির্ভূত।
আমাদের বলা হয়েছে খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। যখনই কোনো সম্মান পাবেন তখনই আপনাকে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালন না করলে সম্মান পাবেন না। আর দায়িত্বের কথা এই আয়াতেই আছে। আল্লাহ বলেছেন, তা'মিরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কারণ তোমরা সৎ কাজে নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। প্রত্যেক মানুষের দায়িত্ব হচ্ছে প্রচার করা, সে যতখানি জানে। যদি সৃষ্টির পেছনের উদ্দেশ্যটা জানেন, সেটা অন্যদের বলেন। আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, অন্য কারণ না। ইহকালের জীবন পরকালের জন্য পরীক্ষা। মানুষকে আহ্বান করেন সত্যের পথে, সত্যের পথে চলে আসতে বলেন। তা'মিরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ মানুষকে বলবেন ভালো কাজ করতে আর খারাপ কাজ করতে বাধা দেবেন। এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব, দাওয়া দেওয়া বাধ্যতামূলক। যদি আমরা সৎ কাজের নির্দেশ না দেই আর যদি মানুষকে অসৎ কাজে বাধা না দেই, তাহলে নিজেদের মুসলিম বলার যোগ্য নই। বলতে পারবো না আমরা খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। কোরআনের একটা আয়াত বলে আমার লেকচার শেষ করছি। সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125 বলা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মুআযিজাতিল হাসানা ওয়াজাদিল বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা শুরু করব প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠান শুরু করার আগে এই পর্বের নিয়ম কানুনগুলো বলি, যাতে করে এই সীমিত সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। আপনাদের সামনে 4টা মাইক, যে কোনো একটার পেছনে লাইন দিয়ে দাঁড়ান। একটা মাইক রয়েছে মহিলাদের জন্য, পুরুষদের জন্য 3টা মাইক। একটা মাইক আছে পেছনে, একটা আমার ডান দিকে আর একটা এদিকে আমার বাম পাশে। আপনারা প্রশ্ন করার সময়ে দয়া করে আপনাদের নাম এবং পেশা বলবেন। মনে রাখবেন, এখানে প্রশ্ন করবেন, কোনো লেকচার দেবেন না। তাই প্রশ্ন করার সময় আপনারা সংক্ষিপ্ত আর যথাযথভাবে করবেন। আমি ভলান্টিয়ারদের অনুরোধ করব, যারা মাইকের পাশে আছেন, আপনারা দয়া করে প্রথমেই সুযোগ দেবেন অমুসলিম ভাইদের, যারা লাইনে দাঁড়িয়ে আছেন ডক্টর জাকিরকে প্রশ্ন করার জন্য। অমুসলিম ভাইয়েরা সামনে এগিয়ে আসুন। প্রশ্ন করার ক্ষেত্রে অমুসলিম ভাইদের আগে সুযোগ দেওয়া হবে। জাকির বললেন, ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি কেবলমাত্র একজন। 2 নম্বর, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা থেকে। 3 নম্বর, ঈশ্বর কাউকে করেছেন ধনী বা গরিব, স্বাস্থ্যবান বা অসুস্থ, এই সবই আসলে পরীক্ষা। একইভাবে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈশ্বর কেবলমাত্র একজন। 2 নম্বর, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা থেকে। 3 নম্বর, ইসলাম ধর্মের মতোই এই সব কিছু দিয়ে আসলে পরীক্ষা করা হচ্ছে। এখন আমি আপনার কাছ থেকে এটা জানতে চাচ্ছি, ভুল বুঝবেন না, আমি খ্রিস্টান নই। ভাই, আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টান ধর্মে ওইটা আছে ইসলামের মতো যে ঈশ্বর একজন, ঈশ্বর তার সৃষ্টিকে ভালোবাসেন। আর আপনি প্রশ্ন করলেন এখানে পার্থক্যটা কি? খ্রিস্টান ধর্ম আর ইসলামের পার্থক্য জানতে চান নাকি? এদের পার্থক্য না, আপনি এটা আমাকে কিভাবে বোঝাবেন? একটু আগেই আপনি বললেন ইসলাম ধর্ম বাদে অন্য কোনো ধর্মের ইবাদতই গ্রহণ করা হবে না। আচ্ছা আচ্ছা ভাই, সুন্দর প্রশ্ন করেছেন। এবার আপনার প্রশ্নটা বোঝা যাচ্ছে। প্রথমে আপনি একটা মন্তব্য করেছিলেন, প্রশ্নবোধক চিহ্ন থাকলে বোঝা যায়, মন্তব্য হলে প্রশ্ন খুঁজে নিতে হয়। ইসলাম ধর্মে ইবাদতের বিভিন্ন কার্যকলাপের সাথে অন্যান্য ধর্মের ইবাদতের মধ্যে পার্থক্যটা কি, ইসলামে আলাদা কি আছে? খ্রিস্টান ধর্ম বলছে ঈশ্বর একজন, আরো বলছে যে ঈশ্বর আমাদের ভালোবাসেন। ইসলাম বলছে আল্লাহ একজন, ইসলাম বলছে আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসেন। ইসলাম ইবাদত করতে বলছে খ্রিস্টান ধর্ম, তাই বলছে এখন এই ইবাদতের মধ্যে পার্থক্যটা কি ইসলাম আর খ্রিস্টান ধর্মে? অথবা ইসলাম ধর্মে আলাদা এমন কি আছে যেটা অন্য কোনো ধর্মে নেই, বিশেষ করে খ্রিস্টান ধর্ম? ভাই, যদি আপনি একটু মনোযোগ দিয়ে কোরআন পড়েন সঠিকভাবে, আমার লেকচারে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেছি, এরপর যদি বাইবেলও পড়েন সঠিকভাবে, যদি সঠিক ব্যাখ্যা পড়েন, আমরা জানি যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত একজন নবী ও রাসূল। সেই মুসলিম আসলে মুসলিম নয় যদি সে যীশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস না করে। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। আমরা মানি যে তিনি হলেন মসীহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন। তবে আমাদের মধ্যে পার্থক্য আছে। অনেক খ্রিস্টান আছে যারা বলে যে যীশু খ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। তাহলে একটা হলো বাইবেলের সাথে পার্থক্য, আর একটা পার্থক্যের জায়গায় হচ্ছে খ্রিস্টানরা যেটা মনে করে, যেটা প্র্যাকটিস করে, এটার সাথে যে পার্থক্য। অনেক খ্রিস্টান বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। যখন তারা বলে যে ঈশ্বর একজন, তারা বলে যীশু খ্রিস্ট হলেন সর্বশক্তিমান। আর এই ব্যাপারটাতে আমরা মুসলিমরা আপত্তি জানাই। গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। তাহলে একজন সাধারণ খ্রিস্টানের কাছে ইবাদত করা হলো যীশু খ্রিস্টের ইবাদত বা উপাসনা করা।
আমি আবার আগের কথাটা বলছি, গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এরকম একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে এই কথাটা বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান আমাকে পুরো বাইবেল থেকে এমন একটা অনুচ্ছেদ দেখাতে পারে যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, আমি ডক্টর জাকির নায়েক, তাহলে আজকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। তরবারের নিচে আমি আমার মাথা রাখছি। আমি অন্য মুসলিমবাদের পক্ষ নিয়ে কথা বলছি না, কারণ বাইবেল পড়লে দেখবেন এটা বলা হচ্ছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আল্লাহর ইচ্ছা পূরণ করি, সে মুসলিম। সেজন্য আমার লেকচারে বলেছিলাম যে যীশু খ্রিস্ট আসলে ছিলেন একজন মুসলিম। কোরআন এটা বলছে সূরা আলী ইমরান অধ্যায় 3 আয়াত 52। আবার আছে গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 3, এই হলো অনন্ত জীবন, যাতে তোমরা জানতে পারো যীশু খ্রিস্টকে যাকে ঈশ্বর পাঠিয়েছেন। এরপর আছে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 24, যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয় বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। এরপর পরিষ্কার বলা হয়েছে বুক অফ অ্যাক্টস অধ্যায় 2 অনুচ্ছেদ 22, হে ইসরায়েলবাসী মনোযোগ দিয়ে শোনো, নাজারেত শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ, তোমাদের মাঝে অনেক অলৌকিক কাজ করবে, ঈশ্বর তাকে দিয়ে করাবেন, তোমরা তার সাক্ষী থাকবে। ঈশ্বর মনোনীত মানুষ তোমাদের মাঝে সে অলৌকিক কাজ করবে যেগুলো ঈশ্বর তাকে দিয়ে করাবেন, তোমরা তার সাক্ষী থাকবে। তাহলে যীশু খ্রিস্ট ছিলেন আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একজন নবী, তবে তিনি আল্লাহ নন। কখনোই বলেননি আমার ইবাদত করো। তবে দুর্ভাগ্যজনকভাবে খ্রিস্টান চার্চ এখন প্রচার করে মোক্ষ লাভের কথা। বাইবেলে স্বর্গের কথা বলা হয়েছে, নরকের কথা বলা হয়েছে, তবে ইহকালের জীবনের উদ্দেশ্যটা সেখানে বিস্তারিত বলা হয়নি। এ ব্যাপারে কেউ কিছু বলেনি, তবে পল কিছু কথা বলে গেছেন। পলের কথা আছে করিন্থিয়ানসে অধ্যায় নম্বর 15। পল বলছেন 1 করিন্থিয়ান অধ্যায় 15, যদি যীশু খ্রিস্ট আমাদের পাপের ভার বহন করে মৃত্যুবরণ না করেন, আমাদের বিশ্বাস তাহলে ভিত্তিহীন, আমাদের সবকিছু ভিত্তিহীন। তার মানে যীশু খ্রিস্ট আমাদের পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেছেন পলের কথা অনুযায়ী। আর তারা বাইবেলের একটা অনুচ্ছেদের কথা বলে, গসপেল অফ জন অধ্যায় 3 অনুচ্ছেদ 16, ঈশ্বর জগৎকে এত ভালোবাসেন যে একমাত্র জাতপুত্রকে দান করলেন, তাকে যদি কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না বরং অনন্ত জীবন পায়। তাহলে স্যালভেশন বা মোক্ষলাভ চার্চের কথা অনুযায়ী হচ্ছে বিশ্বাস করব যীশু খ্রিস্ট আমাদের পাপের বোঝা নিয়ে মারা গেছেন, তাহলে আপনি স্বর্গে যেতে পারবেন, বেহেশতে যেতে পারবেন। এখন এই একমাত্র জাতপুত্র, এখানে জাত শব্দটাকে গসপেল অফ জন অধ্যায় 3 অনুচ্ছেদ 16 থেকে বাদ দেওয়া হয়েছে। খ্রিস্টান ধর্মের উচ্চপদস্থ 32 জন বিশেষজ্ঞ বাদ দিয়েছেন। নতুন ভার্সনে শব্দটা নেই, তাদের অভিযোগ এটা বানানো গল্প, পরে ঢোকানো হয়েছে, ওখানে ছিল না। তারা খ্রিস্টান ধর্মকে নিজের মতো করে বানিয়ে নিয়েছে। তবে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, এক লোক যিশুর কাছে আসলো, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 19 অনুচ্ছেদ 16 এবং 17, হে ভালো প্রভু, আমি কোন ভালো কাজটা করব যাতে অনন্ত জীবন পেতে পারি? আমি কোন ভালো কাজ করব যাতে স্বর্গে যেতে পারি? যীশু খ্রিস্ট তার উত্তরে বললেন যে তুমি আমাকে ভালো বলছো কেন? ভালো আর কেউ নয়, আছে শুধু একজন, সর্বশক্তিমান ঈশ্বর। তোমরা যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে ঈশ্বরের আদেশ মেনে চলো। যিশু বলেননি যে তোমরা যদি বেহেশতে যেতে চাও তাহলে বিশ্বাস করতে হবে আমি তোমাদের পাপ বহন করেছি। তিনি এই কথা কখনোই বলেননি, বলেছেন ঈশ্বরের আদেশ মানো। আর যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন বাইবেলের গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 20, তোমরা ভেবো না যে আমি আগের নবীদের বিধি ব্যবস্থা ধ্বংস করতে এসেছি। আমি এগুলো ধ্বংস করতে আসিনি, এসেছি পূরণ করতে। আকাশ ও পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত এই বিধি ব্যবস্থার একটা বিন্দু বিসর্গ লোপ পাবে না, সবই পূর্ণ হবে। আর যারা এই বিধি ব্যবস্থা পালন করে অন্যদেরকে শিক্ষা দেয় তারা স্বর্গের রাজ্যে মহান গণ্য হবে। আর যারা এই বিধি ব্যবস্থার সামান্য একটু আদেশ অমান্য করে তাদের স্বর্গরাজ্যে তুচ্ছ গণ্য করা হবে। যদি তোমাদের ন্যায়নিষ্ঠতা শিক্ষক আর ফরিসীদের ন্যায়নিষ্ঠকে অতিক্রম না করে তাহলে তোমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। যদি ভালো খ্রিস্টান হতে চান তাহলে ঈশ্বরের সব আদেশ মানতে হবে, যে ঈশ্বর কেবলমাত্র একজন মূর্তি পূজা করবো না, মুসা আলাইহিস সালাম যেগুলো করতে বলেছিলেন। তাহলে দেখতে পাচ্ছেন বাইবেল নিয়ে যদি গবেষণা করেন দেখবেন সেখানে মাত্র একজন ঈশ্বরের কথা আছে, ট্রিনিটি না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাও খায়রুল লাকুম, নিবৃত হবে, এতে তোমাদের কল্যাণ। যদি বলেন ঈশ্বরের একের ভিতরে 3, সেটা হবে শিরক, মোক্ষ লাভ করতে পারবেন না। ট্রিনিটি সম্পর্কে কোথাও বলা হয়নি, বাইবেলের কোনো জায়গাতে ট্রিনিটি উল্লেখ করা হয়নি, তবে শব্দটা কোরআনে আছে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171, তো ছাড়াও আছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নাম্বার 73, বলা হয়েছে লাকাদ কাফারাল্লাযিনা কালু ইন্নাল্লাহু সালিসু সালাসা, তারা কুফরি করছে, ধর্মের অবমাননা করছে যারা বলে যে আল্লাহ তিনের মধ্যে একজন। বাইবেলের কোনো জায়গায় ট্রিনিটি শব্দটা ব্যবহার করা হয়নি। এর কাছাকাছি শব্দটা আছে ফার্স্ট এপিস্টল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 7, বলা হয়েছে স্বর্গের রাজ্যে 3 জন হিসাব লিপিবদ্ধ করেন, পিতা পুত্র পবিত্র আত্মা, আর এরা 3 জন এক। এখন বাইবেলের এই অনুচ্ছেদটা খ্রিস্টান ধর্মের উচ্চ পদস্থ 32 জন বিশেষজ্ঞ
বাইবেল থেকে বাদ দিয়েছেন, কারণ তাদের মতে এটা বানানো গল্প, পরে ঢুকানো হয়েছে। এই শব্দটা কখনোই এখানে ছিল না। তাহলে ট্রিনিটি শব্দের কাছাকাছি যে অনুচ্ছেদ ট্রিনিটি বলা হয়নি, তবে কাছাকাছি, সেটাকে বাদ দিয়েছেন কারণ এটা বানানো গল্প। তাহলে বুঝতে পারছেন, যদি যাচাই করতে চান কোনটা সঠিক বাইবেলে, তখন দেখবেন ফুরকান, এটাই হলো মানদণ্ড। এই মানদণ্ডই বলবে কোনটা সঠিক কোনটা ঠিক। যদি তুলনা করে দেখেন আর খ্রিস্টানদের বাইবেল পড়েন, বাইবেলে কখনোই বলা হয়নি যে যীশু খ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর। বলা হয়েছে কেবল এক ঈশ্বরের উপাসনা করবেন। যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করা হয়েছিল যে ঈশ্বরের প্রথম আদেশটা কি। এটা আছে গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 29। বলা হয়েছে, شما إسرائيل أدنى الحين وأدنى الخد এই হিব্রু ধৃতির মানে, শোনো হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর কেবল একজন। এখন খ্রিস্টানদের বাইবেল পড়ে দেখবেন আমাদের জীবনের সঠিক উদ্দেশ্য বলা হয়নি, এটা অস্পষ্ট। আর খ্রিস্টানদের চার্চ পলের শিক্ষাগুলো গ্রহণ করেছে। সেন্ট পল বলেছেন, যদি বিশ্বাস করো যিশু তোমার পাপ নিয়ে মারা গেছেন, তাহলে তুমি স্বর্গে যেতে পারবে। তারপর যা খুশি করেন, চুরি করেন, ধর্ষণ করেন, যে কোনো অপরাধ করতে পারেন, যদি আমার পাপের বোঝা নিয়ে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে থাকেন, তাহলে আমি যা খুশি করতে পারি। যেমন ধরেন, কেউ আমাকে বললো একটা রেস্টুরেন্টে গিয়ে যা ইচ্ছে খেতে পারেন, আমি বিল দিয়েছি, তখন আমি ইচ্ছে মতো খাবো, চিকেন, মাটন, বিরিয়ানি যা ইচ্ছে খেতে পারি। তাহলে যীশু খ্রিস্ট যদি আমার পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেন, তখন যে কোনো পাপ করতে পারবেন, তারপরে বেহেশতে যাবেন। শুধু মানবেন যিশু পাপের বোঝা নিয়ে মারা গেছেন। তাহলে খ্রিস্টানদের চার্চ এটা শিক্ষা দেয়, বাইবেলে এমন কথা বলা হয়নি। এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড ক্রিশ্চিয়ানিটি। সেখানে সাদৃশ্যগুলোর কথা বলেছি। সেজন্যই বলেছিলাম যীশু খ্রিস্ট মানুষকে যে শিক্ষা দিয়েছেন সেটা ইসলাম, মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। রবি, আর আমি আইআইটির ছাত্র। আপনি বললেন ভালোবাসার কথা। আমার কাছে যেটা মনে হয় যে প্রেম, আমি যদি ভগবানকে প্রেম করি, তাহলে এই সততা ইত্যাদি আপনি যে ভালো গুণাগুণের কথা বলেছেন, যেগুলো আমাদের মধ্যে থাকা উচিত, আল্লাহর একজন বান্দার যেগুলো থাকা উচিত, সেগুলো তো তখন এমনিতেই চলে আসবে। তাহলে এইসব নিয়ম কেন? আল্লাহ আপনাদের কোরআনে যেগুলো বলেছেন, এই নিয়ম মানা কি জরুরি? আমি যদি ভগবানকে প্রেম করি, সেটা কি তাহলে যথেষ্ট নয়? শুধু এভাবেই কি আমি ভগবান বা আল্লাহর প্রশংসা করতে পারি না? ভাই একটা প্রশ্ন করলেন, আমি প্রশ্নটা আরেকবার বলছি। আপনি বললেন যে ঈশ্বর ভালোবাসেন আর মানুষ ঈশ্বরকে ভালোবাসেন, আর ঈশ্বরকে ভালোবাসলে যে সব গুণের কথা বলেছিলাম, সততা, দানশীলতা, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এটার কি প্রয়োজন আছে যে আমরা আল্লাহ তাআলার নির্দেশ মানব যেগুলো আছে কোরআনে? এটার কি দরকার আছে? ভাই, যদি সবকিছু অটোমেটিক্যালি চলে আসে, তাহলে আপনিও অটোমেটিক্যালি কোরআনের নির্দেশগুলো মানবেন। তবে সবাই কিন্তু সবকিছু অটোমেটিক্যালি পায় না, বুঝতে পারলেন? তাহলে আল্লাহ যেটা চান, আপনি যদি সৃষ্টিকর্তাকে ভালোবাসেন, যেমন ধরেন আমি বললাম আমার মাকে আমি ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি। আমার মা আমাকে বলল, বাচ্চা আমার মিথ্যে বলো না। আমি বললাম মাকে ভালোবাসি, কিন্তু মিথ্যে বললে ক্ষতি কি? আমার মা বলল, আমাকে এক গ্লাস পানি দাও। মা, তোমাকে খুব ভালোবাসি, তোমাকে পানি খাওয়াতে পারবো না। আমি অসুস্থ, কয়েকটা ট্যাবলেট এনে দাও। মা, আমি তোমাকে খুব ভালোবাসি। যদি আমার মায়ের নির্দেশগুলো না মেনে চলি, তাহলে এই ভালোবাসা দিয়ে কি হবে? এটা মূল্যহীন, শুধু মুখের কথা। সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 2, যদি শুধু মুখে বলো ঈমান এনেছি, আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন। যদি বলেন আল্লাহকে ভালোবাসেন, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ এটা ছেড়ে দেবেন না, অবশ্যই পরীক্ষা করবেন। শুধু যদি বলেন আল্লাহকে ভালোবাসি, শুধু যদি বলেন ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, অবশ্যই আল্লাহ আমাদের পরীক্ষা করবেন। তাহলে এই জীবন একটা পরীক্ষা। এরপর যখন পরীক্ষা দিতে যাবেন, আপনি যদি সেই পরীক্ষার নিয়ম কানুন না জানেন, তাহলে সমস্যা হবে। যেমন ধরেন, আপনি একটা পরীক্ষা দিতে বসবেন, প্রথমে আপনি দেখবেন সেই পরীক্ষার সিলেবাসটা কি, তারপর সেই সিলেবাস অনুযায়ী পড়বেন। এখন আল্লাহ বেশ কিছু কথা বলেছেন, আমি আপনার সঙ্গে একমত। কিছু জিনিস বা গুণ, যেমন সততা, দানশীলতা, এগুলো মানুষের ভেতরে থাকে, আল্লাহ এগুলো দিয়েছেন। তবে অনেক কিছুই তো আমরা জানি না। মদপান না করাটা ভেতরে থাকে না, দানশীলতার ব্যাপারটা মানুষের ভেতরে থাকে, মানে থাকতে পারে। যেমন কাউকে অত্যাচার করলে আপনার খারাপ লাগতে পারে, কিছু জিনিস আমাদের ভেতরে থাকে। জুয়া না খেলাটা ভেতরে থাকে না। তাহলে কিছু জিনিস ভেতরে আছে আর কিছু নেই। আমাদের যেটা করতে হবে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো সব মেনে চলবো। আর আল্লাহ বলেছেন এই জীবন একটা পরীক্ষা। তাহলে আপনি যদি আল্লাহর আদেশগুলো পড়ে না দেখেন, পরীক্ষা পাশ করবেন কিভাবে? আমি কেন এই কোরআন পড়তে বলছি? কারণ এই হলো একমাত্র বই যেটা আল্লাহ তাআলার আসমানি কিতাব, যেটা এখন অবিকৃত অবস্থায় আছে। স্যার উইলিয়াম মেয়র কথা অনুযায়ী, যিনি ইসলামের একজন কড়া সমালোচক, তিনিও লিখতে বাধ্য হয়েছেন মানে তার সামনে অপশন ছিল না। পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থ নেই পবিত্র কোরআনের মতো, যেটা 1200 বছর ধরে অবিকৃত অবস্থায় আছে। তিনি এটা বলেছেন 200 বছর আগে। ইসলামের সমালোচক হয়েও তার কোনো অপশন ছিল না।
মিথ্যে বলতে পারেননি তাই এটা লিখেছেন। আপনারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবগুলো আসমানি কিতাব একটু ভালো করে দেখেন, আল্লাহ অনেক ওহী পাঠিয়েছেন। আমরা এরকম 4টার নাম জানি, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যিশু আলাইহিস সালামের উপর। আর কোরআন হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রদ অধ্যায় 13 আয়াত নম্বর 38, আমি প্রত্যেক যুগে ওহী প্রেরণ করেছি। অনেক আসমানি কিতাব নাজিল হয়েছে, সময়ের সাথে সাথে সেগুলো বিকৃত হয়ে গেছে। একমাত্র যে আসমানি কিতাব এখন অবিকৃত অবস্থায় আছে সেটা পবিত্র কোরআন। সেজন্য আমি বলেছি যদি আল্লাহর সত্যিকারের আদেশগুলো মেনে চলতে চান তাহলে কোরআন পড়েন। আর আপনি যদি হিন্দু হন জিজ্ঞেস করতে পারেন এটা কিভাবে প্রমাণ করবেন। সেজন্য আমার লেকচার শুনবেন, অনুষ্ঠিত হবে 18 জানুয়ারি রবিবার, সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম। মাইকে। আমার নাম প্রসন্ন, এমবিবিএস এর ছাত্র। স্যার, আপনি বললেন যে প্রয়োজন ছাড়া পশু হত্যা করা ঠিক না, টার্গেট প্র্যাকটিস বা শিকারের জন্য। বর্তমানে পৃথিবীতে একজন মানুষ ভেজিটেরিয়ান হয়েও সুস্থভাবে আর সুন্দরভাবে থাকতে পারে। তাহলে শুধুমাত্র খেতে সুস্বাদু বলে এই পশুদের হত্যা করা আপনার মতে সঠিক না ভুল? ভাই প্রসন্ন খুব সুন্দর প্রশ্ন করেছেন আর টপিকের সাথে খুবই প্রাসঙ্গিক। আমি আমার লেকচারে বলেছি পশু পাখি হত্যা করা উচিত না, তারা আল্লাহর সৃষ্টি, যদি না খাওয়ার প্রয়োজন হয়। টার্গেট প্র্যাকটিস করবেন না। তাহলে মুসলিমরা কেন পশু হত্যা করে? ভেজ খেয়ে সুস্থ থাকতে পারে আপনার মতে এমবিবিএস এর একজন ছাত্র, তাহলে শুধু ভালো স্বাদের জন্য কেন প্রাণী হত্যা? ভাই 1 নম্বর পয়েন্ট, একজন মুসলিম পুরো ভেজিটেরিয়ান হয়েও খুব ভালো মুসলিম হতে পারে। কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিস বলছে না যে এটা বাধ্যতামূলক, এটা ফরজ ননভেজ খাওয়া, পশুর মাংস। ভেজিটেরিয়ান হয়েও আপনি খুব ভালো মুসলিম হতে পারেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 1, তোমাদের জন্য খাদ্য সব চতুষ্পদ প্রাণী যেগুলো তোমাদের জন্য হালাল, সেই সব চতুষ্পদ তোমাদের জন্য হালাল উল্লেখিত পশুগুলো বাদে। আল্লাহ বলেছেন সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 5 যে আল্লাহ তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাংস খেতে পারো। পবিত্র কোরআনে সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 21 যে নিশ্চয়ই গবাদি পশু তোমাদের জন্য একটি নিদর্শন, কারণ তাদের শরীরের ভেতর থেকে তোমাদের জন্য দুধ উৎপাদন করি, এতে তোমাদের জন্য উপকারিতা আছে, আর এদের মাংস তোমরা খেতে পারো। সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনুমতি দিয়েছেন এই মাংস আমরা খেতে পারবো, তাহলে আমরা কেন খাবো না? এবার আপনার যুক্তিটাতে আসি যে এই গবাদি পশুর মাংস, আপনি তো এমবিবিএস এর ছাত্র, আমিও মেডিকেল ডাক্তার, এমবিবিএস পাস করেছি। এমবিবিএস এর ছাত্র হিসেবে এটা হয়তো পড়েছেন, আমি জানি না, ফার্স্ট ইয়ারে পড়ে থাকতে পারেন আপনি, যে কিছু অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে সংশ্লেষিত হয় না, এগুলোকে বলা হয় এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এরকম 8টা অ্যামিনো অ্যাসিড, এখন এই 8টা অ্যামিনো অ্যাসিড খাবারের মাধ্যমে সরবরাহ করা হয়। খাবারের মাধ্যমে সরবরাহ করা না হলে শরীরে ক্ষতি হতে পারে। পৃথিবীর কোনো ভেজিটেবলে আপনি এই 8টা অ্যামিনো অ্যাসিডের সবগুলো পাবেন না, এরকম নেই। একমাত্র যে খাবার এই 8টা অ্যামিনো অ্যাসিডের সবগুলো সরবরাহ করে থাকে সেটা হচ্ছে মাংস, মাছ, মাংস জাতীয় খাবার। মাংস জাতীয় খাবারে থাকে প্রচুর প্রোটিন, অনেক ভিটামিন, প্রচুর আয়রন থাকে, এটা স্বাস্থ্যকর। তবে আমি জানি যে আপনি ননভেজ খাবার না খেয়েও স্বাস্থ্যবান থাকতে পারবেন, অবশ্যই এটা সম্ভব। আপনি সুষম খাদ্য খেলেন, নিয়মিত চেক আপ করালেন ইত্যাদি, সম্ভব বলছি না স্বাস্থ্যবান হতে পারবেন না। তবে খাবারটা যখন স্বাস্থ্যকর তখন খাবেন না কেন? অনেকে এখানে কারণ দেখায় যে আমরা পশুদের কষ্ট দিচ্ছি, এ ব্যাপারে পরে বলছি। এখন আপনি যদি তৃণভোজী প্রাণীদের দাঁতগুলো দেখেন, গরু, ছাগল, ভেড়া, তাদের দাঁতগুলো সমান, তারা শুধু শাকসবজি খায়, কখনো মাংস জাতীয় খাবার খাবে না। আবার যদি মাংসাশী প্রাণীদের দাঁতগুলো একটু খেয়াল করেন, বাঘ, চিতাবাঘ, সিংহ, এদের দাঁতগুলো সূচালো, দাঁতগুলো তীক্ষ্ণ, শুধু মাংস খায়, কখনো ঘাস খাবে না। এখন যদি মানুষের দাঁতগুলো দেখেন, আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাবেন, আমিও দাঁড়ালে দেখতে পাবো যে আল্লাহ তাআলা আমাদের সমান দাঁত এবং সূচালো দাঁত দুটোই দিয়েছেন। যদি আল্লাহ তাআলা, যদি সৃষ্টিকর্তা চাইতেন আমরা শুধু ভেজ খাবার খাবো, তাহলে এই সূচালো দাঁত দিলেন কেন? এখন আপনি মেডিকেল ছাত্র, সূচালো দাঁত মাংস খাওয়ার জন্য, এতেই প্রমাণ হয় আল্লাহ এটা দিয়েছেন নন ভেজ খাবার খাওয়ার জন্য। এছাড়াও তৃণভোজী প্রাণীদের যে পরিপাকতন্ত্র, যেমন গরু, ছাগল, ভেড়া মাংস হজম করতে পারে না, শুধু শাকসবজি হজম করতে পারে। এরপর মাংসাশী প্রাণীদের পরিপাকতন্ত্র, বাঘ, চিতাবাঘ, সিংহ শুধু মাংস হজম করতে পারে, শাকসবজি হজম করতে পারে না। তবে আমাদের মানুষদের যে পরিপাকতন্ত্র, আপনি মেডিকেল ছাত্র তাই জানেন, আমরা ভেজ নন ভেজ দুটোই হজম করতে পারি, ভেজিটেবল মাংস দুটোই হজম করতে পারি, মাংস হজম হয়। যদি আল্লাহ চাইতেন আমরা শুধু ভেজ খাবারই খাবো, তাহলে দুটোই হজম করতে পারা পরিপাকতন্ত্র কেন আমাদের দিলেন? দিয়েছেন এগুলো খাওয়ার জন্য। এবার আপনার প্রশ্নটা, অনেকের মধ্যে ভুল ধারণা আছে, হিন্দুদের অনেকেই ভাবে যে হিন্দু ধর্মগ্রন্থ ননভেজ খাবার খাওয়ার অনুমতি দেয় না। কোরআনের উদ্ধৃতি দিয়েছি, যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, যদি পড়েন মনুস্মৃতি অধ্যায় নম্বর 5, মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 30 এবং 31, বলা হয়েছে যে তুমি যদি কোনো পশুর মাংস খাও
যেটার মাংস খাওয়ার জন্য, তাহলে কোনো পাপ করছো না, কারণ সর্বশক্তিমান ঈশ্বর কিছু পশুকে করেছেন খাদক এবং কিছুকে খাদ্য। মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 31 যে তুমি যদি কোনো পশুকে বলি দাও, পশু উৎসর্গ করো, তুমি কোনো পাপ করছো না। মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 39-40 বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর কিছু পশুকে বানিয়েছেন উৎসর্গ করার জন্য, তাই উৎসর্গ করা পশুকে বলি দিলে হত্যা করা হবে না। মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 41-42 বলছে যে একজন ব্রাহ্মণ যার জ্ঞান আছে আর যে সজ্ঞানে কোনো পশুকে উৎসর্গ করে, তাহলে সেই পশু স্বর্গে যাবে আর সেই ব্রাহ্মণও স্বর্গে যাবে। এরপর আছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 27 পরিচ্ছেদ 2। এক লোক বলছে আমি যুদ্ধ করতে যাচ্ছি, আমি ফিরে আসলে বড় একটা ষাঁড় প্রস্তুত রেখো। এরপর ঋগ্বেদ গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 28 পরিচ্ছেদ 4 বলা হয়েছে যে ইন্দ্র তিনি বলছেন আমার খাওয়ার জন্য ষাঁড় প্রস্তুত রেখো, ষাঁড়ের মাংস খাবে। এরপর যদি পড়েন মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88, সেখানে পড়লে দেখবেন কথাটা মনুস্মৃতিতেও আছে। অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ 266 থেকে 277 যুধিষ্ঠির জিজ্ঞেস করলো ভীষ্মকে আমরা কি উৎসর্গ করব আজকের যজ্ঞে, মানে পূজায় উৎসর্গ হিসেবে, যাতে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন। তখন ভীষ্ম উত্তরে বললেন যে তুমি যদি শাকসবজি দাও, ভেজিটেবল, আমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবেন 1 মাস, যদি মাছ দাও সন্তুষ্ট থাকবেন 2 মাস, যদি মাংস দাও সন্তুষ্ট থাকবেন 3 মাস, যদি খরগোশ দাও তাহলে সন্তুষ্ট থাকবেন 4 মাস, যদি ছাগলের মাংস দাও সন্তুষ্ট থাকবেন 5 মাস, শূকরের মাংস দিলে 6 মাস, হরিণের মাংস দিলে 7 মাস, আর পাখির মাংস দিলে 8 মাস। এভাবে আরো অনেক বলা হয়েছে। এটা হিন্দুদের ধর্মগ্রন্থ। এছাড়া আরো বলা হয়েছে মহিষের মাংস দিলে সন্তুষ্ট থাকবেন 11 মাস, যদি গরুর মাংস দাও তাহলে 12 মাস, আর গন্ডারের মাংস দিলে সারা জীবনের জন্য। তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থ এটা বলছে। হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থ আমাদের অনুমতি দিয়েছে যে আমরা ননভেজ খেতে পারবো, এমনকি গরুর মাংস। এটা আমার কথা না, সবগুলো রেফারেন্স বলেছি আমি, চেক করে দেখতে পারেন, এটা পুরোপুরি সঠিক। এবারে লজিক্যাল কারণটা একটু দেখি যে আমাদেরকে কেন পশু পাখির বিভিন্ন ক্ষতি করতে হবে। আমরা তো ননভেজ খাবার খেয়েই বেঁচে থাকতে পারি। মানুষ একটা লজিক দেখায় যে পশু হত্যা করা খুব বড় অপরাধ, আর একটা গাছ হত্যা করা কম অপরাধ, কারণ গাছের জীবন নেই, এটাই তাদের লজিক। আগেকার হিন্দু মুনি ঋষিরা ননভেজ খেতেন, গরুর মাংস তারা খেতেন, তবে তাদের প্রভাবিত করেছে জৈনরা। তাদের অহিংসা নীতি এরকম বলে যে গাছের কোনো জীবন নেই, তাই গাছপালা খাওয়া পশু হত্যা করার চেয়ে অনেক কম অপরাধ। তবে এখন আমি জানি যে গাছপালার জীবন আছে, এখন তাদের লজিক বদলে গেছে। বলে আচ্ছা ভাই জাকির, মানলাম গাছের জীবন আছে, তবে গাছ ব্যথা অনুভব করতে পারে না, তাই গাছ হত্যা পশু হত্যা করার চেয়ে কম অপরাধ। এখন বিজ্ঞান আরো উন্নত হয়েছে, আর আমরাও জানতে পেরেছি যে গাছপালা ব্যথা অনুভব করে। গাছপালার নার্ভাস সিস্টেম আছে, ব্যথা অনুভব করে, গাছ কাঁদতেও পারে, অনেক সময় খুশি হয়, আবার কখনো দুঃখ পায়। তবে গাছপালার কান্না আমরা মানুষরা শুনতে পাই না, কারণ মানুষ যে তরঙ্গের শব্দ শুনতে পারে সেটা 20 সাইকেল পার সেকেন্ড থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড পর্যন্ত, এর নিচে বা উপরে মানুষ শুনতে পায় না। আপনারা হয়তো সাইলেন্ট ডগ হুইসেল দেখেছেন, কুকুর 40,000 পার সেকেন্ড পর্যন্ত শুনতে পারে। তাহলে এই হুইসেলের শব্দটা মানুষের শ্রবণযোগ্য তরঙ্গের উপরে, মানে 20,000 সাইকেল পার সেকেন্ডের উপরে, তবে 40,000 সাইকেল পার সেকেন্ডের নিচে। মালিক হুইসেল বাজালে মানুষ শুনতে পাবে না, কিন্তু কুকুর শুনে চলে আসবে। এখন গাছপালাও কাঁদে, কিন্তু আমরা শুনতে পাই না। কান্না শুনতে পাই না, তার মানে এই না যে তাদের অত্যাচার করব, যদি এটাকে অত্যাচার বলেন। একবার এক লোক বলেছিল যে ভাই জাকির, আমি মানছি গাছপালার জীবন আছে, গাছপালা ব্যথা অনুভব করে, তবে গাছপালার ইন্দ্রিয় মাত্র 2-3টা, পশু পাখির 5টা ইন্দ্রিয়, এজন্য গাছ হত্যা করাটা ছোট অপরাধ পশু হত্যার চেয়ে। আমি বললাম আচ্ছা ভাই, তর্কের খাতিরে আপনার কথা মানলাম, গাছে 2টো ইন্দ্রিয়, পশু পাখির 5টা আছে। এখন ধরেন আপনার এক ভাই জন্ম থেকেই বোবা আর কালা, 2টো ইন্দ্রিয় কম, বলতে পারে না, শুনতে পারে না। বড় হওয়ার পরে একটা লোক তাকে মেরে ফেললো, তখন কি জজের কাছে গিয়ে বলবেন ও মাই লর্ড, খুনিকে একটু কম শাস্তি দেবেন কারণ আমার ভাইয়ের 2টো ইন্দ্রিয় কম ছিল? আপনি তো বলবেন ওকে আরো বেশি শাস্তি দেন, আমার ভাই মাসুম, একেবারে নিষ্পাপ, আমার ভাইকে মারলো কিভাবে? ইসলামিক লজিক এভাবে বলে না যে 2টো ইন্দ্রিয় কম বা বেশি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, তোমাদের যে ভালো খাদ্যবস্তু দিয়েছি তা থেকে তোমরা আহার করো, ভালোটা খাবেন, খারাপটা খাবেন না। খেয়াল করলে দেখবেন যে গবাদি পশু যদি হত্যা না করেন, গবাদি পশুর জীবনচক্র বেশ ছোট, দ্রুত বংশ বিস্তার করে এরা। খাবারের জন্য গবাদি পশু হত্যা না করলে একসময় মাত্রাতিরিক্ত গবাদি পশু সমস্যা হয়ে দাঁড়াবে। গরু, ছাগল, ভেড়া খুব দ্রুত বংশ বিস্তার করে এরা। আর একজন ভারতীয় যদি ননভেজ খাবার খেতে না চায় তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি ননভেজ না খেতে চাইলে আমার তাতে কোনো সমস্যা নেই, ব্যক্তিগতভাবে আমি খুশি, কারণ সব ভারতীয় আর হিন্দুরা ননভেজ খাওয়া শুরু করলে তো মাংসের দাম অনেক বেড়ে যাবে। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে।
আমি দেখতে পাচ্ছি আপনারা এবার সুযোগ পাবেন। বোন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা আসলে টপিকের সাথে প্রাসঙ্গিক নয়, তবে আমাদের এক বোন এই ব্যাপারে আপনার মতামতটা জানতে চাচ্ছেন। আমরা ছেলে মেয়েদের সেকুলার স্কুলে পাঠাচ্ছি, এতে করে তারা ইসলামী মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে। যদিও অনেক বোন মনে করেন ছেলে মেয়েদের সেকুলার স্কুলে পাঠালে কোনো সমস্যা নেই যদি তারা বাসায় ইসলামী শিক্ষা পায়। আপনি কি বলবেন? বোন, আপনি প্রশ্ন করলেন, আমিও একমত এটা টপিকের বাইরে, তবে চেয়ারপারসন অনুমতি দিয়েছেন, আমিও উত্তর দেব। আপনি প্রশ্ন করলেন যে আমাদের ছেলে মেয়েদের সেকুলার স্কুলে পাঠানো ঠিক হবে কিনা, আর ইসলাম শিখবে বাসায়। বোন, এই সেকুলার শব্দের মানে ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক নেই। যদি আপনার ছেলেকে কোনো সেকুলার স্কুলে পাঠান, সেকুলার মানে ঈশ্বর যেখানে গৌণ, তবে বুঝতে পারছি আপনি নন ইসলামিক স্কুলের কথা বলছেন, খ্রিস্টান মিশনারি স্কুল ইত্যাদি, তবে সেকুলার মানে ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক নেই। যদি এমন স্কুলে পাঠান যেখানে ঈশ্বরের গুরুত্ব নেই, তারা নাস্তিক, তাহলে সমস্যা হবে। স্কুলে শেখাবে ঈশ্বর নেই, বাসায় শেখাবেন ঈশ্বর আছে, বিরোধ তৈরি হবে, সন্তান তখন সমস্যায় পড়বে। এটা বাদে যদি অন্য কোনো স্কুলে পাঠান যারা ভুল জিনিস শেখায়, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা শেখায়, যেমন খ্রিস্টানরা প্রতিদিন সকালে যীশু খ্রিস্টের উপাসনা করে, বাসায় শেখালেন যীশু খ্রিস্টকে উপাসনা করা শিরক, সন্তান দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। আপনি কি করছেন জানেন? এখানে সন্তানের জন্য সমস্যা তৈরি করছেন। এখানে তাই আমরাই বাবা মায়ের দায়িত্ব সন্তানকে এমন পরিবেশ দেয়া যেটা হবে সঠিক পরিবেশ। এখানে সন্তানকে বেঁধে ফেলছেন, হাত পা বেঁধে সুইমিং পুলে নামিয়ে দিয়ে বলছেন এবার সাঁতার কাটো। কিভাবে সাঁতার কাটবে? তাই বোন, আমি এখানে বলবো পার্থিব জ্ঞান আমাদের কাজে লাগবে, এটা গুরুত্বপূর্ণ। মানুষ জাতির উদ্দেশ্যে কোরআনে আল্লাহ তাআলার প্রথম নির্দেশ সূরা ইকরা অধ্যায় 96 আয়াত নম্বর 1, সেটা ইকরা মানে পাঠ করো, মানে শিক্ষিত করা। আমাদের প্রিয় নবী বলেছেন এটা সব মুসলিমের জন্য আবশ্যিক, হোক পুরুষ বা নারী জ্ঞান আহরণ করবে। তাহলে জ্ঞান অর্জন আবশ্যিক, দুটোই প্রয়োজন, ধর্মীয় শিক্ষা পাশাপাশি পার্থিব শিক্ষা, এই দুটোই গুরুত্বপূর্ণ। তবে সাবধান থাকবেন পার্থিব শিক্ষা গ্রহণ করার সময় ধর্মীয় শিক্ষা যেন পিছিয়ে না পড়ে। আর এখানে দুটোই থাকতে হবে। ভালো হয় সন্তানকে এমন স্কুলে পাঠান যেখানকার শিক্ষার সাথে বিরোধ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের। তবে সবচেয়ে ভালো যে স্কুলে দুই ধরনের শিক্ষাই দেয়া হয়। চিন্তা করেন, এমন স্কুলে পাঠালেন যেখানে পড়ানো হয় ডারউইনের থিওরি, যে মানুষ বাঁদর থেকে এসেছে। আল্লাহ বলেছেন আমরা এসেছি আদম এবং হাওয়া থেকে। সন্তান দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে, কতগুলো দ্বিধা দূর করতে পারবেন? সবচেয়ে ভালো ইসলামিক স্কুল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের ইসলামিক স্কুলের সংখ্যা অনেক কম। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন ভারত সহ পুরো পৃথিবী জুড়েই অনেক ইসলামিক স্কুল গড়ে উঠেছে। কিছু স্কুল ভালো মানের, কিছু মাঝারি মানের, আবার কিছু নিচু মানেরও আছে। এখন আমাদের উচিত তাদের সাহায্য করা যারা এরকম স্কুল চালু করছে। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন IRF এডুকেশনাল ট্রাস্ট 3 বছর আগে একটা স্কুল চালু করেছে বোম্বেতে। এটার নাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। আমরা চেষ্টা করি সন্তানদের সেই শিক্ষা দিতে যেটা আমরা পাইনি ছোটবেলায়, আমাদের যেটা ঘাটতি ছিল। এই স্কুল শুরু করেছি, আর ইনশাআল্লাহ এখানে ফর্মাল শিক্ষার পাশাপাশি এটাকে আমি সেকুলার বলবো না। অঙ্ক সাবজেক্ট সেকুলার না, বিজ্ঞান সেকুলার না, আমি এটাকে বলি ফর্মাল শিক্ষা, কারণ বিজ্ঞান একটা ইসলামিক সাবজেক্ট আমার মতে। অঙ্ক ইসলামিক সাবজেক্ট, বিখ্যাত অনেক গণিতজ্ঞ মুসলিম, বিখ্যাত অনেক বিজ্ঞানী মুসলিম। তাই আমি বিজ্ঞানকে সেকুলার শিক্ষা বলবো না, আমি এটাকে অমুসলিমদের কাছে বলবো ফর্মাল শিক্ষা, মুসলিমদের কাছে বলবো এটা ইসলামিক সাবজেক্ট। তবে সঠিকভাবে শেখাতে হবে, বৈজ্ঞানিক ফ্যাক্ট, কোনো অনুমান বা থিওরি না, যেমন ডারউইনের থিওরি ইত্যাদি। তাহলে আমাদের সন্তানদের সঠিক পরিবেশ দেওয়াটা গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবেন যেন সঠিক শিক্ষা পায়, এটাই সবচেয়ে ভালো। যদি এমন কোন স্কুলে সন্তানকে পাঠান যারা ভুল জিনিস শিক্ষা দেয়, তারপর আপনি আমার বাসায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বললেন, ধর্ম সম্পর্কে বললেন, বোন এটা আগুন নিয়ে খেলা, আমি বলবো কোন ইসলামিক স্কুলে দেন। আশা করি উত্তরটা। আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, যদিও আমি একজন অমুসলিম। পবিত্র বাইবেলের ওল্ড টেস্টামেন্টে একথা বলা আছে যে ঈশ্বর রাত এবং দিন সৃষ্টি করলেন একেবারে প্রথম দিনে। তারপরে ঈশ্বর সৃষ্টি করলেন সূর্য এবং চাঁদ। সূর্য যদি না থাকে তাহলে দিন আর রাত কিভাবে আসবে? একইভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। এটা আছে 21 অধ্যায়ের 22 নম্বর আয়াতে। কোরআনে যে ঈশ্বর বিশ্বজগৎকে নিয়ন্ত্রণ করে, আমার সন্দেহ হচ্ছে ঈশ্বর কি বিশ্বজগৎ সৃষ্টির সময় কোন রকম ভুল করেছিলেন? আর আমার মতে পবিত্র বাইবেল আর কোরআনের এই কথাগুলো আধুনিক বিজ্ঞানের বিরুদ্ধে। একটু ব্যাখ্যা করেন ভাই। আপনার নামটা বলবেন, আর কোরআনের ব্যাপারে যেটা বললেন আমি ঠিক মতো শুনতে পাইনি। প্রথমে আপনার নাম, আর কোরআন যে কথাটা বলছে যে সূর্য, কোরআনের সূরা নম্বর 6 নম্বর সূরা কি সূর্য প্রদক্ষিণ করে? আপনি বললেন 21-22 অধ্যায় 21 আয়াত 22, অধ্যায় নম্বর 21 আয়াত 22 যে সূর্য প্রদক্ষিণ করে। না, সম্ভবত এটা 6 নম্বর সূরাতে। আচ্ছা, তবে
21 নম্বর অধ্যায়ের 22 নম্বর আয়াত বলছে ঈশ্বর বিশ্ব জগৎ নিয়ন্ত্রণ করেন। হ্যাঁ, আপনার মধ্যে এটা বিজ্ঞানের বিপক্ষে যায়। হ্যাঁ, ভাই আপনি প্রশ্ন করলেন, বললেন যে খ্রিস্টানদের বাইবেল পড়েছেন আর বাইবেলের কয়েকটা অনুচ্ছেদ উল্লেখ করলেন, এরপর কোরআনের ব্যাপারে রেফারেন্সটা আপনি বলেননি। বললেন বাইবেলে আছে ঈশ্বর প্রথম দিনে সৃষ্টি করলেন দিবস এবং রাত্রি। আপনি যেটা বলেছেন সেটা আছে বাইবেলের প্রথম বইতে, বুক অফ জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 3। হ্যাঁ, বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর দিবস এবং রাত্রি সৃষ্টি করেছেন একেবারে প্রথম দিনে। এরপর আপনারা আরো দেখবেন জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ নাম্বার 13 থেকে 19 বলা হয়েছে যে ঈশ্বর সূর্য সৃষ্টি করেছেন চতুর্থ দিনে। আমি রেফারেন্স গুলো বলছি। এটা কি বিজ্ঞানের বিপক্ষে যায় না? আমি আপনার সঙ্গে একমত, এটা বিজ্ঞানের বিরুদ্ধে। আমি একটা ডিবেট করেছিলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে আমেরিকায়। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একজন মিশনারি আর মেডিকেল ডাক্তার, কোরআনের বিরুদ্ধে বই লিখে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। আর সেই ডিবেটের টপিক কোরআন, বাইবেল এন্ড মডার্ন সায়েন্স। সেখানে আমি এই প্রশ্নটা করেছিলাম, তিনি উত্তর দিতে পারেননি। তাই আমি একমত যে বাইবেলের বেশ কিছু সমস্যা আছে। এবার প্রশ্নের দ্বিতীয় অংশ, যে পবিত্র কোরআন বলছে সর্বশক্তিমান ঈশ্বর এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। বাইবেলের ব্যাপারে বললে আমিও মানবো যে বাইবেল প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্যের বিরুদ্ধে। আপনি প্রশ্ন করলেন পবিত্র কোরআন বলছে আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন, সূর্য প্রদক্ষিণ করে, এটা আপনি বলেননি। সূর্য প্রদক্ষিণ করে। আমি এরকমই শুনেছিলাম, সেজন্য প্রশ্নটা আবার বলতে বলেছি। আপনি বলছেন না কেন? আমি শুনেছিলাম আপনি এখানে রেফারেন্স দিলেন অধ্যায় 21 আয়াত 22। রেফারেন্সটা ভুল, সঠিকটা হচ্ছে স্যার হ্যাঁ আমি এক বলছি মিনিট। সঠিকটা সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 33, আয়াত নাম্বার 22 না, আয়াত 33। এই যে কোরআন, আমি কথা বলছি মেমোরি থেকে, তবে আমি কম্পিউটার নই। না স্যার, আপনি আবার প্রশ্ন করবেন? আমি উত্তরটা বলছি ভাই, আমার কথা শেষ হওয়ার পরে আপনি যত খুশি প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি প্রশ্ন করেছেন, আমাকে উত্তরটা দিতে দেন। উত্তর শেষ হওয়ার পরে আমাকে আপনি আরো 20টা প্রশ্ন করবেন। যখন প্রশ্ন করেছিলেন আমি মনোযোগ দিয়ে শুনেছিলাম, এখন আমার উত্তরটা শোনেন। আর উত্তরের শেষে আপনি যত খুশি প্রশ্ন করতে পারেন। আপনাকে অনেক সময় দেবো, যদি চেয়ারম্যান রাজি না হন তাহলে অনুরোধ করবো আরেকটু সময় দিতে। আপনি খুশি মনে এখানে এসেছেন, আমরাও খুশি এখানে আপনি এসেছেন। আপনি বললেন পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নাম্বার 22 আসলে 33 যে সূর্য প্রদক্ষিণ করে। এটা পবিত্র কোরআনে আছে, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 33 বলা হয়েছে হুয়াল্লাযী খালাকাল লাইল ওয়ান নাহারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দিন এবং রাত, ওয়াশ-শামসা ওয়াল কামার সূর্য এবং চন্দ্র। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকে নিজস্ব গতিতে নিজকে চারপাশে বিচরণ করছে। আর তাসলিমা নাসরিনও এই ভুলটার কথা উল্লেখ করেছিল, আপনারা চেনেন, নাম শুনেছেন? বাংলাদেশের সে বলেছিল একটা বই যদি বিশ্বাস করে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে তাহলে আমরা কিভাবে উন্নতি করব, মানে কোরআনের কথা বদলাতে হবে। নাউজুবিল্লাহ। আসলে তাকে দৃষ্টিভঙ্গি বদলে সঠিকভাবে কোরআন পড়তে হবে। পবিত্র কোরআন বলছে হুয়াল্লাযী খালাকাল লাইল ওয়ান নাহারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়াশ-শামসা ওয়াল কামার সূর্য এবং চন্দ্র। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকে নিজ গতিতে নিজ কক্ষপথে বিচরণ করছে। কোরআনের কোথাও বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে, কোথাও বলা হয়নি এটা। পবিত্র কোরআন এখানে বলছে সূর্য এবং চাঁদ প্রদক্ষিণ করে আবর্তিত হয়, কোথাও বলা হয়নি পৃথিবীর চারপাশে। এই আয়াতে পৃথিবীর শব্দটা কোথাও নেই, বলা হয়েছে হুয়াল্লাযী খালাকাল লাইল ওয়ান নাহারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়াশ-শামসা ওয়াল কামার সূর্য এবং চন্দ্র। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকে নিজ কক্ষপথে বিচরণ করছে। আমি স্কুলে থাকতে পড়েছিলাম যে সূর্য প্রদক্ষিণ করে, নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে না, সূর্য মহাবিশ্বে প্রদক্ষিণ করে, পুরো সৌরজগৎ প্রদক্ষিণ করে। আমি স্কুল পাশ করেছি 1982 সালে। স্কুলে পড়েছিলাম সূর্য নিজের চারপাশে আবর্তন করে না, কিন্তু কোরআনের আয়াত বলছে এখানে আরবি শব্দ ইয়াসবাহুন, এর মূল আরবি শব্দ সাবাহা, যেটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হয়। এই সাবাহা শব্দটা দিয়ে যদি মেঝের উপর থাকা কাউকে বোঝায়, তার মানে এই না যে গড়াচ্ছে, সে হাঁটছে এবং দৌড়াচ্ছে। যদি এই শব্দটা দিয়ে পানিতে থাকা কোনো লোককে বোঝানো হয়, তার মানে এই না যে সে ভাসছে, এর মানে সাঁতার কাটছে। আর আল্লাহ যখন এই শব্দটা দিয়ে গ্রহ নক্ষত্র বোঝাচ্ছেন, তার মানে এই না যে সেগুলো উড়ছে, এর মানে সেগুলো নিজ অক্ষের চারপাশে আবর্তন করছে। তাহলে কোরআন বলছে যে সূর্য এবং চন্দ্র প্রদক্ষিণের পাশাপাশি তারা নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে। যখন কোরআন পড়লাম তখন ভাবলাম যে স্কুল বইয়ে ভুল পড়েছি আমরা, সূর্য আবর্তিত হয় না। এখন বিজ্ঞান আর উন্নত হয়েছে, তাই আমরা জানি একটা টেবিলের উপর সূর্যের প্রতিবিম্বকে ধরে রাখলে সেখানে দেখতে পাবো সূর্যের কিছু কালো স্পট আছে, আর এই কালো স্পট গুলো আনুমানিক 25 দিনে একবার সম্পূর্ণ ঘুরে আসে। তার মানে সূর্য আনুমানিক 25 দিনে নিজের চারপাশে একবার ঘুরে আসে। তাহলে স্কুলে যা শিখেছিলাম 1982 সালে, এখনকার বিজ্ঞান বলছে তা ভুল। কোরআন এই কথাটা কিন্তু 20 বছর আগে বলেনি, বলেছে 1400 বছর আগে। আমি স্কুলে যা পড়েছিলাম 20 বছর আগে, পবিত্র কোরআন বলছে যা জেনেছিলাম তা ভুল। প্রথমে শক পেলাম, তারপরে ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করে দেখলাম যে কোরআনের কথাই সঠিক, কোরআন ভুল বলেনি, আমার বিজ্ঞানের বই ছিল ভুল। আর আমি জানি না এতে তাসলিমা নাসরিন পৃথিবী শব্দটা কোথায় পেল। সে কি আরবি জানে, ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজি অনুবাদেও পৃথিবী শব্দটা নেই। সে মনে করেছে কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে, তার মানে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ, এটা তার অনুমান। তাহলে তার অনুমানটা ভুল। আলহামদুলিল্লাহ কোরআন ভুল বলেনি। আর আমি আপনার সঙ্গে একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। আর এই কারণেই ফ্রান্সিস বেকনের মত অনুযায়ী, ফ্রান্সিস বেকন একজন বিখ্যাত দার্শনিক, তিনি বলেছেন বিজ্ঞান সম্পর্কে কম জানলে হবেন একজন নাস্তিক, তবে বিজ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান থাকলে এক সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আবারও প্রশ্ন করতে চাইলে করতে পারেন, পাল্টা প্রশ্ন করতে চাইলে করে ফেলেন, আমরা আপনাকে ভালোবাসি। স্যার, আমি অধ্যয়ের ব্যাপারে শিওর নই। কোনো সমস্যা নেই, আমি আপনার সমালোচনা করছি না, প্রশ্নটা করেন। আর আমি এখানে সঠিক কথাগুলো বলছি, আপনি যদি ভুল রেফারেন্স দিয়ে থাকেন তাহলে আমি সেটাকে শুধরে দেবো। বলছি না যেটা আপনাকে জানতেই হবে, আপনিও কম্পিউটার না, আমিও কম্পিউটার নই। তবে আমার মনে হয় এটা আছে 8 নম্বর সূরাতে। সম্ভবত সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে। কোরআনের কোথাও এটা বলা নেই। আপনাকে আমি বলছি যে আয়াতটা বলেছেন সেটা সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নাম্বার 33। তসলিমা নাসরিন এটা বলেছিল, এছাড়াও ইসলামের অনেক সমালোচকও বলেছিল। অধ্যায় 8 মানে সূরা আনফালের কোথাও বলা হয়নি যে সূর্য ঘুরছে, কোনো আয়াতেই বলছে না সূর্য ঘুরছে। এর কাছাকাছি যে আয়াতটা পাবেন, যদি আরবি না জানেন তাহলে কোরআনের অনুবাদ পড়েন, এটা সূরা আম্বিয়া। আপনার রেফারেন্সটা ছিল কাছাকাছি, মাত্র 11টা আয়াতের পার্থক্য। আপনার রেফারেন্সটা ছিল সঠিক, অধ্যায় নাম্বারটা সেটা 21, তবে আয়াতটা 22 নাম্বার ছিল না, সেটা ছিল 33। আপনার কাছে কোরআন আছে? না। অধ্যায় নম্বর 21 আয়াত 22, ঈশ্বর বিশ্ব জগৎকে নিয়ন্ত্রণ করেন। আচ্ছা, আরেকটা, ঈশ্বর মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। এখন আমি আপনাকে বলি, বিজ্ঞান এখনো এতটা উন্নত হয়নি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কিছু জানাতে পারবে। একটা লেকচার দিয়েছিলাম, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, সেখানে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। ভলান্টিয়ারদের অনুরোধ করবো ওনাকে একটা ভিডিও ক্যাসেট দিতে। ভাই আশরাফকে অনুরোধ করছি, আপনি ভলান্টিয়ারদের বলেন আমি আপনাকে গিফট করব একটা ভিডিও ক্যাসেট, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। সেখানে বেশ কিছু বৈজ্ঞানিক বিষয় নিয়ে আমি বলেছি, আর আমি প্রমাণ করেছি বিজ্ঞান দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আছেন। তাই আজকের বিজ্ঞান আর সেরা বিজ্ঞানীরা ঈশ্বরকে তারা বাদ দিচ্ছেন না, তারা ঈশ্বরের নকল রূপগুলো বাদ দিচ্ছেন, লা ইলাহা, তারা আল্লাহকে বাদ দিচ্ছেন না, বরং ঈশ্বরের নকল রূপগুলোকে তারা বাদ দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝলেন? পৃথিবীর সেরা বিজ্ঞানীরা এটা বলছেন। তারা সবাই ঈশ্বরে বিশ্বাস করেন, বেশিরভাগ, কেউ কেউ হয়তো বিশ্বাস করে না, তবে বেশিরভাগ বিজ্ঞানী মানেন একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন। বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে? বর্তমানের বিজ্ঞান আমাদের বলছে যে এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে? বিগ ব্যাং এর মাধ্যমে, ঠিক? হ্যাঁ। হ্যাঁ, খুব ভালো, বিগ ব্যাং। আর বর্তমানের বিজ্ঞান বলে যে একেবারে প্রথম দিকে ছিল বিন্দু, পুরো বিশ্বজগৎ, তারপর সবকিছু আলাদা হয়ে গেল, একটা বিস্ফোরণ, সেখান থেকে হলো গ্যালাক্সি, তারপর হলো নক্ষত্র, বিভিন্ন গ্রহ, চাঁদ, সূর্য, আমাদের এই পৃথিবী। এটাকে বলা হয় বিগ ব্যাং। আমরা বিগ ব্যাং সম্পর্কে কবে জানতে পেরেছি? 20 বছর, 30 বছর, 40 বছর আগে, ঠিক? হ্যাঁ, ঠিক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30, আল্লাহ 1400 বছর আগে বলেছেন, আল্লাহ বলেছেন যে অবিশ্বাসীরা কি এটা দেখে না আকাশমণ্ডলী আর পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল? অবিশ্বাসীরা কি দেখে না আন্না সামাওয়াতি ওয়াল আরদা, যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল, আমি তাদের পৃথক করে দিলাম? তাহলে আল্লাহ বলছেন আকাশ আর পৃথিবী একসাথে ছিল, আমি তাদের আলাদা করে দিলাম। বিজ্ঞানীরা এখন এই বিগ ব্যাং সম্পর্কে বলছেন, আর কোরআন 1400 বছর আগেই সেটা সংক্ষেপে বলেছে। এ কথা কে বলতে পারেন? বিজ্ঞান তো সে সময় উন্নত ছিল না। কে? আমাদের স্রষ্টা। এভাবে পুরো একটা লেকচার দিয়েছি। আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন, কোরআন এন্ড মডার্ন সায়েন্স আর ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। ইনশাআল্লাহ যদি আপনি খোলা মন নিয়ে দেখেন তাহলে আপনিও এটা মানবেন আল্লাহ একজন আর তিনি বিশ্বজগতের স্রষ্টা। ধন্যবাদ। আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, আমার কখনোই খারাপ লাগবে না। আমি জানি আপনার কথা পরস্পর বিরোধী না হলেও কোনো সমস্যা নেই, এটা আমার কাজ, আমি একজন দায়ী, এটা আমার পেশা। আমার সমালোচনা করতে পারেন, কোরআনের সমালোচনা করতে পারেন, আমার বয়স কম, এগুলো আমি নিতে পারবো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমি কখনোই বিরক্ত হব না, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন করলেন যে আমি যখন লেকচার দিচ্ছিলাম বলেছিলাম শুধু আনন্দের জন্য আমরা পশু হত্যা করব না, খেলার জন্য। শিকার করে কোনো পশুকে হত্যা করবেন না, কোনো উদ্দেশ্য ছাড়া নয় যে শিকার করে মজা পেলেন। এখন আমরা ননভেজ শুধুমাত্র স্বাদের জন্য খাই তা নয়, খাই বেঁচে থাকার জন্য। যদি বলেন পশু পাখির মাংস খাবেন না, তাহলে তো শাকসবজিও খাবেন না, তখন খাবো কিভাবে, বাঁচবো কিভাবে, আমরা বাঁচবো কিভাবে? তাহলে একটু পরিষ্কার করি, যেটা আবশ্যিক আমি সেটার কথা বলছি না, কিন্তু ধরেন একটি পশুর মাংস সুস্বাদু আর শুধুমাত্র আমার ভালো লাগার জন্যই পশুটাকে হত্যা করছি, হয়তো খিদে লেগেছে, এটা কি পাপ হবে? যদি খাবার জন্য হয়, স্বাদ ভালো হলে কোনো সমস্যা নেই, আপনাকে তো খেতে হবে। খাবার না খেলে বাঁচতে পারবেন না, খাবার না খেলে টিকে থাকতে পারবেন না। তাই ঈশ্বর বলেছেন, এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় 5 অনুচ্ছেদ নম্বর 30, কিছু প্রাণীকে সৃষ্টি করা হচ্ছে খাদক হিসেবে আর কিছুকে আমি খাদ্য। মনুস্মৃতির ব্যাপারে জানতে চাচ্ছি না, আমি তো পড়েছি। তবে আমি এটা জানতে আগ্রহী না। আমি জানতে চাচ্ছি আপনার মতামত কি? আমার এটা কি সঠিক মতামত- না ভুল? শুধুমাত্র খেতে সুস্বাদু বলে কোনো পশু হত্যা সঠিক কিনা? প্রাণী হত্যা করা মোটেও অপরাধ হবে না যদি করে থাকেন খাবারের জন্য। অনেক অনেক ধন্যবাদ। কেন? কারণ কোরআন অনুমতি দিয়েছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 1,
মনুস্মৃতিও বলছে, আপনি হয়তো জানতে চান না কিন্তু অন্যদের জন্য বলছি, মনুস্মৃতির এই কথাটা আমি বিশ্বাস করি কিন্তু অন্য কথাগুলো বিশ্বাস করি না। তবে মনুস্মৃতির এই অনুচ্ছেদটা বিশ্বাস করি, অধ্যায় 5 অনুচ্ছেদ 30, সর্বশক্তিমান ঈশ্বর কিছু প্রাণীকে বানিয়েছেন খাদক আর কিছুকে খাদ্য। তাহলে যদি খাওয়ার উপযোগী কোনো প্রাণীর মাংস খান সেটা পাপ হবে না। একইভাবে পবিত্রকরণ বলছে কিছু প্রাণীকে সৃষ্টি করা হয়েছে খাবার জন্য। তবে হ্যাঁ, যদি নিষিদ্ধ কোনো প্রাণীর মাংস খান তাহলে সেটা পাপ হবে। তাহলে সেই গবাদি পশু, ভেড়া, গরু ইত্যাদি যেগুলো খাওয়ার অনুমতি আছে পবিত্র কোরআনে, সে প্রাণীর মাংস যদি খান সেটা সুস্বাদু হলেও কোনো সমস্যা নেই। কিছু মানুষ তো সুস্বাদু ভেজিটেবল খেতে চায়, কেউ খায় বেগুন, কেউ হয়তো খায় ফুলকপি, কোনো সমস্যা নেই। যদি আপনার কথা মেনে নেই তাহলে তো কিছুই খাওয়া যাবে না। হয় আমাদের গাছপালা হত্যা করতে হবে, না তো প্রাণী হত্যা। তো খাওয়ার সময় যদি ভালো খাবার খান, খাবার নষ্ট না করেন, খাবার নষ্ট করা ঠিক না, খাবার নষ্ট করা এটা ভালো না। যদি হত্যা করেন খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, সেটা সুস্বাদু হলেও সমস্যা নেই, অনুমতি আছে। পবিত্র কোরআনের কথা বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 1, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 5, এছাড়াও সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 21। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। তবে 50 বছর আগে বা কয়েকশো বছর আগে আমার মনে হয় না পুরো পৃথিবী জুড়ে ইসলাম প্রচারিত হয়েছিল। ঠিক আপনি বললেন ঈশ্বরের সাথে অন্য কাউকে শরীক করা হলো সবচেয়ে বড় পাপ। তবে একজন লোক হয়তো পৃথিবীর এক প্রান্তে জন্মেছে, সে হয়তো মানে দেবতা শিব অথবা বিষ্ণুকে অথবা যীশু খ্রিস্টকে, সে তখন মনে করে যে এটা ঈশ্বর। এখন সেও কি কোনো পাপ করছে? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পৃথিবী তো অনেক বড়, ইসলাম এসেছে মাত্র 1400 বছর আগে আপনার মতে, আর মানুষ হয়তো ইসলাম সম্পর্কে জানতো না। কারো কাছে ঈশ্বর ছিল শিব, কারো কাছে ব্রহ্মা। এখানে সমস্যা কোথায়? কেউ মানে যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর, সমস্যা কোথায়? আমি কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র, পবিত্র কোরআন বলছে এটা ঠিক না, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, যীশু ঈশ্বরকে নয় প্রসঙ্গে বলেছি, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলছে এটা ঠিক না। তাহলে খ্রিস্টানরা উপাসনা করে কেন? আগামীকাল কেউ আপনাকে ঈশ্বর বলবে অথবা আমাকে ঈশ্বর বলবে, সেটা কি মেনে নেব? আসলে যেটা ভুল সেটা তো ভুলই। এখন ব্রহ্মা সম্পর্কে বলি, ঈশ্বরকে যদি ব্রহ্মা বলেন অথবা শিব হলেন ঈশ্বর, আপনারা খেয়াল করলে দেখবেন এই কথাগুলো আছে ঋগ্বেদে। ঋগ্বেদ গ্রন্থ নম্বর 2 অনুচ্ছেদ 1 পরিচ্ছেদ 3, সর্বশক্তিমান ঈশ্বরকে 33টি আলাদা নামে ডাকা হয়েছে শুধুমাত্র ঋগ্বেদে গ্রন্থ 2 অনুচ্ছেদ 1। তার একটা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা অর্থ সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার আরবি করলে হবে খালিক। আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর খালিক, সৃষ্টিকর্তা বা ব্রহ্মা। কিন্তু কেউ যদি বলে ব্রহ্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর যার 4টা মাথা, প্রত্যেক মাথায় একটা মুকুট, আমরা মুসলিমরা এই কথায় প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যাচ্ছেন যজুর্বেদের বিরুদ্ধে, অধ্যায় 32 অনুচ্ছেদ 3 বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। বিষ্ণুর ব্যাপারও এক। বিষ্ণু মানে পালনকর্তা। এই পালনকর্তা বা রক্ষাকর্তা শব্দটাকে যদি আরবি করেন সেটা হবে রব। আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে রব বা পালনকর্তা বা রক্ষাকারী বা বিষ্ণু। কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি সাপ দিয়ে তৈরি আসনে করে ঘুরে বেড়ান, 4টা হাত আছে, একটা হাতে চক্র, বাম হাতে শাঁখ, গরুর নামে একটা পাখির পিঠে চড়ে বেড়ান, আমরা মুসলিমদের প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যাচ্ছেন শ্বেতাসূত্র উপনিষদের বিরুদ্ধে, অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19 বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তাহলে ভাই যদি কিছু মানুষ ভুল জিনিস মেনে চলে, এমন ব্রহ্মাকে মানে যার কোনো প্রতিমূর্তি নেই, আর তার সাথে যদি কাউকে শরীক না করে, কোনো সমস্যা নেই। আপনার প্রশ্ন নিয়ে বলি যে মানুষ হয়তো ইসলামের কথা জানে না। আমার লেকচার আগেও বলেছি যে ইসলাম কোনো নতুন ধর্ম নয় যেটা এসেছে 1400 বছর আগে। ইসলাম আছে সভ্যতার পূর্বলগ্ন থেকে, আর যীশু খ্রিস্ট নিজেও প্রচার করেছেন ইসলাম। যিশু বলেছেন আমার ইচ্ছা নয়, গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমার ইচ্ছা নয় পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমার ইচ্ছা নয় সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা, সে মুসলিম। তাহলে যীশু খ্রিস্ট বা ইসলাম ছিলেন একজন মুসলিম। ঈশ্বরের কাছে আত্মসমর্পণ ছাড়া কিছুই প্রচার করেননি। এই কথাগুলো আরবি করলে হবে ইসলাম। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে আর কিছুই প্রচার করেননি। নূহ নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। মুসা নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। যীশু খ্রিস্ট আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। সবাই শান্তিতে থাকুন, কথাটা আরবি করলে হবে ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 107, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, পৃথিবীর সব মানুষের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, পুরো বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে। সেজন্য এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আমার লেকচারের শেষে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 110 বলা হয়েছে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে ইসলামের বাণী প্রচার করা অন্যদের কাছে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত নম্বর 53, আল্লাহ বলেছেন सनूरिहिम आयातिना फिल आफाकी व फी अनफुसिहिम हत्ता यतबय्यना अन्नहुल हक। তাদের জন্য আমার নিদর্শনগুলো ব্যক্ত করব দিগন্ত রেখার সবচেয়ে দূরবর্তী এলাকায় এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ তাদের কাছে স্পষ্ট না হয় এটাই সত্য। পৃথিবীতে কিছু মানুষ হয়তো থাকে অনেক দূরে কোনো জায়গায়, আর তারা ইসলামের কথা শুনেনি আপনার মত অনুযায়ী। আল্লাহ বলেছেন যে তিনি তার সত্যের বাণী পৌঁছে দেবেন প্রত্যেক মানুষের অন্তরে।
দিগন্ত রেখা নিদর্শন দিয়ে তাদের নিজেদের মধ্যে, তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই বাণী পৌঁছে দেবেন, স্রষ্টার কাছে আত্মসমর্পণের বাণী পৌঁছে দেবেন। তাই আমরা দায়িত্ব পালন না করলেও বাণীগুলো ঠিকই পৌঁছে যাবে। তখন সেটা প্রত্যাখ্যান করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, যদি গ্রহণ করেন তাহলে পরীক্ষায় পাশ করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জানেন মানুষ পাপই করবে যদি তাদের আবার পৃথিবীতে পাঠানো হয় দোজখের আগুনের স্মৃতিটা মুছে দিয়ে। এখন আল্লাহ কেন পৃথিবীর সব মানুষকে দেখালেন না যে তারা পরকালে জীবনে এরকম শাস্তি পাবে? তাহলে মানুষ সবকিছু নিজের চোখে দেখে আল্লাহকে ভয় করত আর সঠিক পথে চলতো। বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা যদি পরকালের জীবনে দোজখের আগুন সত্যি সত্যি দেখতে পেতাম, সবাই তাহলে বিশ্বাস করতো আর কেউ খারাপ কাজ করতো না। কিন্তু আল্লাহ তাদের ফিরিয়ে নিয়ে স্মৃতি মুছে ফেলবেন না, কারণ তাহলে তারা আবার একই ভুল করবে। আল্লাহ তাদের এখানে দেখাচ্ছেন না কেন? খুব সুন্দর প্রশ্ন বোন। আল্লাহ এখানেও কিছু নিদর্শন দেখান। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন দোজখের আগুন সম্পর্কে, কিন্তু অনেকে বলে আরে দোজখে কে যাবে, আগুন তো নাও থাকতে পারে। আমরা মনে করি বেহেশত আবার কোথায়, এই ব্যাপার নিয়ে পরে চিন্তা ভাবনা করবো। আরে এটা বিশ্বাস করি না, যদিও আল্লাহ বলেছেন, তবে আমরা সেটা বিশ্বাস করি না। এরপর ট্রেলার, আল্লাহ আপনাকে ট্রেলার দেখাবেন, মানে হাইলাইটস এখানেই। যেমন ধরেন এইডস, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তিনি আগে শাস্তি দিয়েছেন অনেক জাতিকে, অনেক কম বা সম্প্রদায়কে তিনি পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন কমে লুত, এছাড়া অনেক কম। এখনকার দিনে আছে এইডস, 80 দশকের শুরু, 80 প্রথম দিকে। এটা একটা শাস্তি, আল্লাহর তরফ থেকে শাস্তি। অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা একটা শাস্তি। প্রথমে হোমোসেক্সুয়ালদের হলো, তারপর হেটারোসেক্সুয়ালদের হলো, যারা অবৈধ যৌনাচার করেছে। তাহলে দেখতে পাচ্ছি আল্লাহ তার নিদর্শন দেখাবেন, এই সবকিছু নিদর্শন। যেমন ধরেন বসনিয়া, এটা একটা বিপর্যয় বসনিয়ার লোকদের জন্য, দুই দিক থেকেই। কিছু মানুষ অন্যায় করেছে, তারা ছিল মুসলিম। তারা কেমন ছিল? বেশিরভাগই ছিল নিয়ম না মানা মুসলিম, ইসলাম সম্পর্কে জানতো না। আল্লাহ বিপর্যয় দিয়েছেন। হয়তো কিছু মানুষ ছিল ভালো, আর আল্লাহ বলেছেন যখন তিনি শাস্তি দেন সেখানে যারা পাপ করেনি তারাও শাস্তি পেতে পারে, তাদের জন্য এটা পরীক্ষা। আল্লাহ যখন কাউকে বিপর্যয়ে ফেলেন সেখানে অনেকে হয়তো পাপী নয়, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এমনকি তারাও বিপর্যয়ে পড়তে পারে, তবে তাদের জন্য এটা পরীক্ষা। তাদের জন্য পরীক্ষা বোন। এখন পৃথিবীতে কি ঘটছে দেখেন, কি ঘটছে বসনিয়াতে, তারপর অন্যান্য দেশে দেখেন, ইরাকে কি ঘটছে, এসবই হচ্ছে পরীক্ষা। কিন্তু আমরা এখানে কি করছি? আমরা বলি এটা তো বসনিয়াতে ঘটেছে, ভারতে কিছু হয়নি। ঘটনা ঘটেছে গুজরাটে, মাদ্রাজে কিছুই হয়নি। এই সবই নিদর্শন বোন। আল্লাহ এভাবে ট্রেলার দেখাচ্ছেন। আর আপনারা যদি এই বইটা পড়েন, সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন, তাহলে জানতে পারবেন তিনি আমাদের স্রষ্টা, একমাত্র তার ইবাদত করা উচিত। আর তিনি আমাদের যা দেন তাতে আমরা বলবো আলহামদুলিল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার, আমি জানতে চাচ্ছি, আপনার নাম প্লিজ? মোহাম্মদ ইসাক। কোনো অমুসলিম আছেন মহিলাদের মধ্যে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি প্রশ্ন করে যান। পৃথিবী জুড়ে বিশেষ করে মুসলিমরা শাস্তি পাচ্ছে সব জায়গায়, বসনিয়াতে, কাশ্মীরে, ইরাকেও। আপনি আপনার লেকচারে বললেন পৃথিবীতে আমরা মানুষরা শাস্তি পেতে পারি। এখন ব্যাপারটা কি এরকমও হতে পারে যে তারা পৃথিবীতে শাস্তি পাবে আবার আখিরাতেও তারা শাস্তি পেতে পারে? ভাই আপনি প্রশ্ন করলেন যে মুসলিমরা সব জায়গাতে শাস্তি পাচ্ছে, বসনিয়াতে শাস্তি পাচ্ছে, তারপর পৃথিবীর অন্যান্য দেশেও আমরা এখানে শাস্তি পাচ্ছি, আবার আখিরাতেও শাস্তি পাবো। যদি কেউ হয়ে থাকে সত্যিকারের মুসলিম, সত্যিকারের মুসলিম মানে, মুসলিম শব্দের মানে কি? আব্দুল্লাহ জাকির সুলতান নয়, মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ যে করে। সত্যিকারের মুসলিমের জন্য এই বিপর্যয় হচ্ছে একটা পরীক্ষা, এটা কোনো শাস্তি নয়। সবচেয়ে বেশি বিপর্যয় এসেছে নবীগণের উপর, সেজন্য আখিরাতে তারা পাবেন জান্নাত। তবে আপনি যদি শুধু নামে মুসলিম হন, হতে পারে আপনার নাম আব্দুল্লাহ, জাকির, মোহাম্মদ ইত্যাদি, আপনি শুধু নামে মুসলিম তবে আল্লাহর নির্দেশ মেনে চলেন না, তাহলে জীবনে শাস্তি পেতে পারেন, আর পরকালের শাস্তি অবশ্যই পাবেন। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 185, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর তোমাদের কর্মফল কিয়ামতের দিন পূর্ণমাত্রায় দেওয়া হবে। শাস্তির অংশবিশেষ এখানে পেতে পারেন, আর বাকিটা আখিরাতে। শাস্তির অংশবিশেষ বসনিয়ার যে ঘটনা সেটা অংশবিশেষ, বাকিটা আখিরাতে, চূড়ান্ত বিচার পরকালে। অথবা আপনি বিপর্যয়ে পড়তে পারেন, আল্লাহ হয়তো আপনার পরীক্ষা নিচ্ছেন এখানে, আর আখিরাতে পাবেন জান্নাত। তাহলে আল্লাহর আদেশগুলো মেনে চললে সত্যের পথে থাকবেন, যাই ঘটুক না কেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। লেকচার শুনতে এসেছি, আর আপনার যুক্তিগুলো সব মেনে আপনার নাম নিয়েছি। আর পেশা বলুন। মুর্তুজা, আমার নাম মুর্তুজা, আর আমি MBA পড়ছি। আমার একটা ছোট প্রশ্ন আছে। আপনি এই লেকচারে বললেন যে আল্লাহ তাআলা জানেন যে প্রত্যেক মানুষ ভবিষ্যতে কোন কোন কাজ করবে। আমরা আমাদের ভবিষ্যতে কি করব? এই পৃথিবী কেন সৃষ্টি হয়েছে? আমি কোথায় পৌঁছাবো? আমি পরের মুহূর্তেও কি করব সেটা আগে থেকেই ঠিক, তাই না? এখন পরীক্ষার শব্দটা কি এখানে সঠিক? কারণ
আমরা যখন পরীক্ষা দেওয়ার কথা বলি যুক্তির সাথে, তাহলে পরীক্ষা এমন একটা জিনিস যার ফলাফল আগে জানা যায় না। এখন আমরা যখনই পরীক্ষার শব্দটা বলি সেখানে ফলাফল অজানা, তাহলে এটা কি সঠিক? কারণ যদি এটা জানা থাকে, আল্লাহ জানেন এর ফলাফলটা কি হবে, আমাদের প্রত্যেকের কি হবে, আর আমরা কে কোথায় যাব, তাহলে আমরা এখানে এসেছি কেন? স্যার আরেকটু বুঝতে পেরেছি। একবার একটা প্রশ্ন প্লিজ। না, এই প্রশ্নটাই শেষ করতে চাই। প্রশ্নটা কমপ্লিট করবেন। হ্যাঁ, আর ছোট একটা লেকচার ধরেন দিয়ে ফেললেন। আপনি একজন বিজ্ঞানী, আপনি কেন এটা গবেষণা করবেন, কিন্তু আপনি জানেন ফলাফলটা কি, তাহলে এখানে এই গবেষণা করার প্রয়োজন কি? ভাই আপনি প্রশ্ন করলেন, ইনশাআল্লাহ অমুসলিম ভাই বোনদের প্রশ্ন করার সুযোগ দেন। আমরা অমুসলিমদের প্রশ্নের উত্তর দিতে চাই। ভলান্টিয়ারদের বলবো অমুসলিমদের সামনে নিয়ে আসেন। কোনো অমুসলিম থাকলে আপনারা লাইন ভেঙে সামনে আসেন, আমাকে প্রশ্ন করতে পারেন, আমরাও সেটা চাই। ভাই মুর্তজা প্রশ্ন করলেন, যখন কোনো একটা পরীক্ষা নেওয়া হয় ফলাফল আগে থেকে জানা থাকে না, ফলাফল জানা থাকলে পরীক্ষা হলো কোথায়? একটা সায়েন্টিফিক টেস্টের রেজাল্ট আগে জানা থাকে না, রেজাল্ট আগে জানলে পরীক্ষাটা হলো কোথায়? সুন্দর প্রশ্ন। কেউ আল্লাহকে পরীক্ষা করবে না, আল্লাহ সব ফলাফল জানেন, তবে আল্লাহ এই পরীক্ষাটা দিচ্ছেন না, পরীক্ষা দিতে হবে আমাদের। আপনি আমি আগে ফলাফল জানি না, আমি আমার ফলাফলগুলো জানি না, আমি জানি না বেহেশতে যেতে পারবো কিনা। যদি জানতাম বেহেশতে যাব, তাহলে আজকে কষ্ট করে মাদ্রাসায় আসতাম না। এই পৃথিবীর বিভিন্ন দেশে যায়, আমার অনেক পরিশ্রম হয়, আমি তো জানি না আমার জন্য বেহেশত নিশ্চিত কিনা। যদি জানতাম নিশ্চিত বেহেশতে যাব, তাহলে খালি খালি কেন ডাক্তারি ছেড়ে দিয়ে দাওয়া দেবো? আমি জানি না, আমি নিশ্চিত না যে বেহেশতে যেতে পারবো কিনা। আমি আল্লাহ তাআলার কাছে দয়া প্রার্থনা করছি, আমাকে দয়া করো, বেহেশতে দাখিল করো। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। এভাবে বলবো না যে আমি খুব ভালো দায়িতা বেহেশতে চলে যাব। যে মানুষটা পরীক্ষা দিচ্ছে সে আগে থেকে ফলাফল জানে না। আপনি জানেন না বেহেশতে যাবেন না দোজখে, আমিও জানি না, তবে আল্লাহ জানেন। আমি আমার লেকচারে একটা উদাহরণ দিয়েছিলাম। একজন টিচার যখন পরীক্ষা নিচ্ছেন, অনেক সময় টিচার ফলাফলটা অনুমান করতে পারেন। টিচার জানেন এই ছাত্র পরীক্ষায় ফার্স্ট হবে, তারপরে এই ফেল করতে পারে, তাহলে কি বলবেন যে আমি পরীক্ষা দিতে যাব না? পরীক্ষা দেবেন আপনি, টিচার পরীক্ষা দেবেন না। এখন বিজ্ঞানী যখন কিছু গবেষণা করেন, সেই বিজ্ঞানী আগে থেকে ফলাফলটা জানেন না, সেজন্য তিনি গবেষণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিজ্ঞানী নন, আমাদের নিয়ে গবেষণাও করছেন না, এটা ভুল ধারণা। আল্লাহ আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, বিশ্বজগতের স্রষ্টা। তিনি দুনিয়াতে সৃষ্টি করেছেন আমাদেরকে, এই মানুষকে, যাদের রয়েছে স্বাধীন ইচ্ছা, তিনি জানেন। এখন তিনি আমাদের এই পৃথিবীতে জীবন দিয়েছেন, কারণ যদি তিনি এভাবে আমাদের পরীক্ষা না করেন, তাহলে শেষ বিচারের দিনে আপনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন, আমাকে কেন দোজখে পাঠালেন? যদি আল্লাহ দোজখে পাঠান, এটা আল্লাহ জানেন, আমি জানি না, তাহলে এটা পরীক্ষা। আর আমি আমার লেকচারে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবিচার করেন। এখানে আল্লাহ কোনো রকম পরীক্ষা দিচ্ছেন না, আমাদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমনিতেই সবচেয়ে মহান, আমরা এখানে পরীক্ষা দিচ্ছি আর আমরা ফলাফলটা জানি না। যেহেতু ফলাফল জানি না, সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তিনি যেন আমাদের দয়া করেন, আমাদের ক্ষমা করেন, বেহেশতে দাখিল করেন। আমিন। এবারে পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। আমার নাম শক্তিবেল, এমআইটিতে বিটেকের ছাত্র। স্যার, আপনি বলেন ঈশ্বর বলেছেন আমি সব পাপ ক্ষমা করব, কিন্তু আমার সাথে শরীক করাকে ক্ষমা করব না। শুধুমাত্র ইসলামের অনুসারীরা আল্লাহকে মেনে চলে, আর অন্যান্য ধর্ম যেমন হিন্দুইজমে আমরা আল্লাহকে মেনে চলছি না। তাহলে আপনার দৃষ্টিতে আমরা পাপী? ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন যদি তিনি চান, এমন না যে ক্ষমা করবেনই, এমন না যে আল্লাহকে বিশ্বাস করলে আপনি যে কোনো পাপ করতে পারেন। তিনি চাইলে অবশ্যই ক্ষমা করতে পারেন, তবে শিরক করার অপরাধ কখনো ক্ষমা করবেন না। এখন অমুসলিমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে। আল্লাহ মানে সত্যিকারের একজন ঈশ্বর, তাকে যে কোনো নামে ডাকতে পারেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত নাম্বার 110, ওলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদুফাল আল আসমাউল হুসনা। তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান, যে নামেই ডাকো সকল সুন্দর নাম সমূহ তো তারই, তবে নামটা হতে হবে সঠিক। কাউকে জন্ম দেননি, কেবলমাত্র একজন। যদি একমাত্র আল্লাহর ইবাদত করেন, তাকে যে নামেই ডাকেন হতে হবে সুন্দর নাম। সঠিক ধারণা হলে সমস্যা নেই। কিন্তু যদি অন্য কারো উপাসনা করেন, যদি কাউকে শরীক করেন, যেমন অনেকে বলেন যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ঈশ্বর, আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ তাআলার রাসূল, যদি তাকে ঈশ্বর বলেন, তাহলে সেটা শুধু পাপই নয়, সবচেয়ে গুরুতর পাপ। পবিত্র কোরআন অনুযায়ী, আমার কথা নয়, কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 48, সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 116। শুধু যে কোরআন বলছে তাই নয়, বাইবেলে কথা বলছে। এমনকি বাইবেলও বলা আছে, সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন, বুক অব ডিউটেরোনমি অধ্যায় 5 অনুচ্ছেদ 7 থেকে 9, তোমরা সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা তৈরি করবে না, এটা পাপ। এমনকি ঋগ্বেদও বলছে এটা একটা পাপ। যজুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ 3 বলছে এটা পাপ। তাহলে শুধু কোরআন একাই বলছে না এটা পাপ, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে এটা পাপ। ধরেন একজন মুসলিম বললো আমি আল্লাহকে বিশ্বাস করি, তারপর ইবাদত করা শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নাউজুবিল্লাহ। এটা উদাহরণ দিচ্ছি। সে বললো আমি আল্লাহকে বিশ্বাস করি, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত করা শুরু করলো, তাহলে সে বেহেশতে যেতে পারবে না। একইভাবে কোন খ্রিস্টান যদি এখন যীশু খ্রিস্টের উপাসনা করে, কিন্তু বাইবেল বলছে উপাসনা করা উচিত না, বেদ বলছে অন্য কারো উপাসনা করবে না, তাহলে আপনাদের বেদ অনুযায়ী আপনি হবেন পাপী, তারপর ভগবদ গীতা অনুযায়ী আপনি হবেন পাপী, তারপর উপনিষদ